কম্পাউন্ড ইন্টারেস্ট প্রত্যেকটা এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে কোয়েশ্চেন আসেই আসে। খুব ভালো করে বোঝার চেষ্টা করো। মিউট করে দাও, মিউটের অপশন আছে। দেখো এটা কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা, অ্যামাউন্টের ফর্মুলা এটা। পি ইন্টু, যার দরকার সে স্ক্রিনশট নেবে, যার দরকার লিখবে, তোমাদের ব্যাপার, ঠিক আছে? তবে খাতায় লেখা থাকলে সেটা খুব ভালো, ঠিক আছে? তাহলে পি ইকুয়ালস টু, এই সরি, অ্যামাউন্ট ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস, এই যে লেখা আছে নাম্বার, এনটা কি লেখা আছে, নাম্বার অফ টাইমস ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড। মিউট করে দাও সবাই, মিউট করো, মিউট করো, মিউট করো, অনলাইন ক্লাস হচ্ছে, মিউট করো, অসুবিধা হবে। প্রত্যেককে বলছি যারা যারা অন আছো মিউট করো। তাই তো, অর্থাৎ আমরা যেটা জানতাম পি ইন্টু 1 + r/100 এর হোল টি, তাই তো? তাহলে দেখো, যদি আমি সেই কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে পিটাকে মাইনাস করি, এটা প্রিন্সিপাল, অর্থাৎ যেটা আমরা একদম সিম্পল ফর্মুলা জানি, পি ইন্টু 1 + r/100 তার হোল টি, মাইনাস এখান থেকে প্রিন্সিপালটা মাইনাস করলে তবেই না আমি কম্পাউন্ড ইন্টারেস্ট পাবো। যেখানে এ হচ্ছে অ্যামাউন্ট, পি হচ্ছে প্রিন্সিপাল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে? এবং এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। প্রত্যেকটা জিনিস লেখার দরকার নেই, এগুলো একটু জায়গা ছেড়ে স্ক্রিনশট নিয়ে নাও, আমি অঙ্কগুলো করাতে স্টার্ট করি, ঠিক আছে? যেখান থেকে আমি লিখতে বলবো সেখান থেকে লিখবে, এটা স্ক্রিনশট নিয়ে নাও প্রত্যেকে। এই ক্লাসটা ভিডিও রেকর্ডিংও তোমাদের আমি দেব, যাদের পরে আবার দেখতে দরকার পড়বে তারা দেখে নেবে। হ্যাঁ, ইন্দ্রনীল টু, হ্যাঁ। আচ্ছা দেখো, এখানে ইন্টারেস্ট রেট কম্পাউন্ডেড ফর ডিফারেন্ট ইয়ার্স, অর্থাৎ যদি 1 ইয়ারে বলে তাহলে আমাদের ফর্মুলাটা কি হয়, পি ইন্টু 1 + r/100। তাহলে স্বভাবত ইন্টারেস্ট কতটা হবে, আমি যদি একে মাল্টিপ্লাই করি, ব্র্যাকেটটা ভেঙে দিই, তাহলে পি ইন্টু 1 পি প্লাস PR/100, তাহলে পি তো প্রিন্সিপাল, তাহলে ইন্টারেস্ট কত হবে, PR/100। স্টাফ সিলেকশন কমিশনের সিজিএল এ কিন্তু অনেক সময় টাকা পয়সা কিছু না দিয়ে জাস্ট এরকম লিখে দিল, ধরুন আপনার টাকা পি, ঠিক আছে, আর হলো রেট অফ ইন্টারেস্ট, তাহলে বলো তো ইন্টারেস্ট কত, তাহলে এর PR/100। 2 ইয়ার যখন হবে তখন কি হচ্ছে, পি ইন্টু 1 + r/100 এর হোল টি, অর্থাৎ টি মানে টাইম, তাহলে 2 বছর টি সমান 2, যখন টাইম 2 ইয়ার্স, 3 হলে 3, 4 হলে 4, এন হলে এন। এর সাথে যদি আমি পি মাইনাস করি, এর সাথে যদি আমি পি মাইনাস করি, এর সাথে যদি আমি পি মাইনাস করি, তাহলে এটা আবার ইন্টারেস্ট হবে, তাই তো? যাই হোক, এবারে দেখো খুব ভালো করে লক্ষ্য করো, এই জিনিসটার উপর কিন্তু পুরো কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের বেসিকটা আছে। ধরো প্রিন্সিপাল 100 টাকা 3 বছরের জন্য 10% পার অ্যানামে তুমি রেখেছো, তাহলে 100 টাকা, 100 রুপিস, 10% রেট অফ ইন্টারেস্টে 110 টাকা হয়, হয় না, হবে না? এখানেও তাই হয়েছে দেখো, যখন এটা ফার্স্ট ইয়ার। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে প্রিন্সিপালটা 100 টাকায় থাকবে, যেটা আগে ছিল, যেটা সিআই এর ক্ষেত্রে কিন্তু তা নয়। সিআই এর ক্ষেত্রে কি হয়, এই যে আমার 100 টাকার উপরে 10 টাকা সুদ পেলাম, সেইটা অ্যাড হয়ে যায়, দিয়ে নতুন প্রিন্সিপাল হয় 110, কিন্তু এসআই এর ক্ষেত্রে প্রিন্সিপালটা সেম থাকে। আবার ইন্টারেস্ট রেট 10% পাওয়া গেল, তাহলে আমি আবার 10 টাকা পেলাম, তাহলে আগে আমার 110 ছিল অ্যামাউন্ট,
এখন আরো 10 রুপিস হয়ে 120 হলো, কিন্তু এখানে আমি যে সুদটা পাবো সেটা কিন্তু 110 টাকার উপরে, অর্থাৎ 110 টাকার উপরে 10% মানে 11 টাকা। 110কে 10 দিয়ে ভাগ করে দাও, দেখো 11 টাকা হয়। অ্যাড করলে 121। তাহলে আমি এটুকু বুঝতে পারছি যে 2 ইয়ার্সে এই দুটোর ডিফারেন্স হয়ে যাচ্ছে 1 টাকা, তাই না? আবার থার্ড ইয়ারে কি হচ্ছে, সেই প্রিন্সিপাল এসআই এর ক্ষেত্রে প্রিন্সিপাল কিন্তু আমার সে 100 টাকাই থাকবে, আবার আমি 10 টাকা পেলাম। তাহলে কত হলো? 130 রুপিস। এখানে কিন্তু আমার নতুন প্রিন্সিপাল হয়ে গেছে 121, তার উপরে আমি 10% পাবো। এটাই এসআই এর সাথে সিআই এর বেসিক ডিফারেন্স। ক্লিয়ার? এটা এসআই এর সাথে সিআই এর বেসিক ডিফারেন্স। হ্যাঁ হ্যাঁ, কম্পাউন্ডেশন টাকা টাকা পাবে। কথা বলো না রতি, নাহলে শুনতে পাবে না অনেকে। তো এবারে দেখো 133 রুপিস। স্যার স্যার আছে জয়েন, বুঝেছো? ইন্দ্রজিৎ চ্যাটার্জি জয়েনে আছে। তো এবার, হ্যাঁ, তো এবারে 133 রুপিস, এখানে আমার টোটাল প্রিন্সিপাল হলো, এখানে হলো 130 রুপিস। তার মানে এটা অ্যামাউন্ট হলো, প্রিন্সিপাল বলাটা ভুল, অ্যামাউন্ট হলো। তাহলে এসআই একটা জিনিস লক্ষ্য করেছো যে 1 বছরের এসআই, 1 ইয়ারের এসআই সমান 1 ইয়ারের সিআই। অর্থাৎ যদি প্রথম বছরের কথা বলি তাহলে দুটোই কিন্তু 110। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন করে কত বছরের এসআই সমান কত, মানে কত বছরের সিআই ইকুয়ালস টু এসআই, সমানটা হয় 1 বছরে এসআই এর যা অ্যামাউন্ট হবে সিআই এরও তাই অ্যামাউন্ট হবে, তাই তো? আচ্ছা, এরপর আমি চলে আসি পরের কোশ্চেনে। হ্যাঁ, এবারে দেখো, কথা মানে বলছি যে ধরো একটা কোশ্চেন আছে, যেমন ধরো আমি কতগুলো বেসিক জিনিস শেখাবো, সেগুলো প্রত্যেকে মাথায় রাখবে। ধরো টি সমান 2 ইয়ার্স, টি সমান 2 ইয়ার্স, তাহলে যদি দুটো ইয়ার হয় আমি দাগ দেব দুবার, আমি দাগ দেব দুবার। অর্থাৎ টি সমান যদি 2 ইয়ার্স হয় তাহলে আমি দুবার দাগ দেবো। কেমন? এই 1 2, কিন্তু এই যে দুবার দাগ দিলাম 2 বছরের, এইখানে আরেকটা দাগ হবে। তাহলে টি সমান যদি 3 ইয়ার্স হয়, 1 2 3, তিনটে দাগ, এদিকে দুটো দাগ, এদিকে একটা দাগ। কোনো কিছু মুখস্থ করো না, কনসেপ্ট বোঝার চেষ্টা করো। তাহলে টি সমান যদি 4 ইয়ার হয়, 1 2 3 4, তাহলে এদিকে কটা হবে একটা বাদ দিয়ে? 3, তারপরে 2 1। আশা করি ক্লিয়ার প্রত্যেকের। তাহলে ঠিক দাগগুলো এইভাবে হবে। এই গল্পটা কি আমি বুঝিয়ে দিচ্ছি। এই দাগগুলো যে আমি দিলাম, এই যে প্রথম দাগটা দেখছো, প্রথম দুটো দাগ, এটাকে বলা হয় এসআই, টোটালটাকে বলা হয় সিআই, অটোমেটিক এই সিঙ্গেল দাগটাকে বলা হয় সিআই মাইনাস এসআই। প্রত্যেকে খাতায় লিখে নাও। আমি আবার এখানে একই জিনিস বোঝাবো। এটা রথিন, আমি পরে পরে আমার ডাউট ক্লিয়ার করবে, অনলাইনে অসুবিধা হবে বাবা, কথা বলো না। পরে আমাকে ফোন করে জিজ্ঞেস করে নেবে বিকেল বেলা, ঠিক আছে? হ্যাঁ, এবার কে এমএলএম, আচ্ছা। তাহলে দেখো টি সমান যদি 3 ইয়ার্স হয়, এটারও সেম গল্প, প্রথম তিনটে দাগ এসআই, পুরোটা আমার সিআই। তাহলে এইটুকুটা কি? সিআই মাইনাস এসআই। আমি অঙ্ক করে বুঝিয়ে দেবো, চিন্তার কিচ্ছু নেই। আশা করি সবাই লিখে নিয়েছো। খুব ইম্পর্টেন্ট যেগুলো বোঝাচ্ছি, যদি কেউ মাথা ঠান্ডা করে শোনো তাহলে একটা টাইম পর দেখে দেখে ম্যাথ করতে পারবে।
এবারে দেখো, ধরো টি সমান 2 ইয়ার্স, তাহলে এর ওয়েটটা বোঝার চেষ্টা করি, ওয়েটেজ, এর ওয়েটেজটা আমরা বোঝার চেষ্টা করি। আমি টি এর ক্ষেত্রে বলেছিলাম দুটো দাগ একটা দাগ, এর ক্ষেত্রে ওয়েটটা সবসময় ওয়ানই হয়। ওয়েট কি জিনিস আমি পরে বোঝাবো। টি সমান যদি 3 ইয়ার্স হয় তাহলে তিনটে দাগ, দুটো দাগ, একটা দাগ, এটা আমি আগে বলেছিলাম। একটু ভালো করে লক্ষ্য করো, এটা অ্যাকচুয়ালি 1 ইয়ারের অ্যামাউন্ট, মানে 1 ইয়ারের সিআই অ্যামাউন্ট, তো না সিআই, তাহলে এটা ফার্স্ট ইয়ারের, তাহলে এটা কি সেকেন্ড ইয়ারের। হ্যাঁ, যার যা ডাউট থাকবে আমি নেক্সট ক্লাসে ক্লিয়ার করবো, আজকে শুধু শুনে যাও এখন আপাতত, তাছাড়া অন্যের ডিস্টার্ব হয়ে যাবে। এবারে তাহলে এই ক্ষেত্রে এটা 1 ইয়ার, এটা সেকেন্ড ইয়ার, তাহলে অটোমেটিক এটা থার্ড ইয়ার। আশা করি এটা তোমরা সবাই বুঝতে পেরেছো, ক্লিয়ার। এবারে আমি ক্লিয়ার করব, সবাই লিখে নাও চট করে। রথিন কথা বলো না বাবু আমার, আমি রিকোয়েস্ট করছি, স্যার ম্যাডামরা আছেন, রিকোয়েস্ট করছি, ঠিক আছে। তাহলে দেখো, এবারে দেখো, টি সমান যদি 2 ইয়ার হয়, আমি বললাম এর ওয়েটেজ 1। টি সমান যদি 3 ইয়ার হয়, তিনটে দাগ, দুটো দাগ, একটা দাগ, এর ওয়েটেজ দেখো, এটা 1, এটা 2, ক্লিয়ার। টি সমান যদি 4 ইয়ার হয়, তাহলে আমি কটা দাগ দিই, চারটে, তিনটে, দুটো, একটা। রথিন মিউট করে দাও বাবু, মিউট করে দাও, মিউট করে দাও, অনেকে কানে লাগছে বলছে, হাওয়াটা কানে লাগছে। এবারে দেখো, হ্যাঁ করে দাও, করে দাও। এবারে দেখো, 1, এখানে যেমন ওয়েটটা কি ছিল 1 2, এখানে 1 2 3 হলো গল্পটা। এবারে দেখো এখানে গ্যাপটা কত আছে, 1 করে, তাহলে এইখানে যেটা হবে ওয়েটটা, সেটা হচ্ছে গ্যাপ ইন্টু 2, গ্যাপ ইন্টু 2, তাহলে গ্যাপটা কত 1, তাহলে 2 1 2, স্টার্ট কিন্তু 1 থেকেই হবে, তাহলে 1-এর পরে 2 গ্যাপ, যে 2 1 2 মানে 3 গ্যাপ, মানে 1 + 2 3, ক্লিয়ার এতটা। এই হলো অঙ্ক। আমি এগুলো কেন দেখালাম, ধরো 1000 রুপিস আছে প্রিন্সিপাল, রেট অফ ইন্টারেস্ট বলে দিচ্ছে সিআইএ 10%, আমাকে 3 বছরে সিআই বার করতে হবে, তাহলে আমি 1 2 3, এখানে 2, এখানে 1, 3 2 1, তাহলে 1000 টাকা 10% কত, 10% মানে হলো 1-এর 10, 10 দিয়ে ভাগ, তার মানে এই 1000কে যদি 10 দিয়ে ভাগ করি, এখানে হবে 100, এখানেও হবে 100, এখানেও হবে 100, কেন তিনটেই সমান হবে, আমি প্রথমেই দেখো লিখিয়ে দিয়েছি এটা এসআই, আর আমি একদম প্রথমে কনসেপ্ট শিখিয়ে দিয়েছি সিম্পল ইন্টারেস্ট সবসময় প্রত্যেক বছরে সেম হয়। এই প্রথম ঘরটা এসআই বলেছিলাম আমি, তাই তিনটে ঘরই সেম হবে, অর্থাৎ 3 বছরে আমাকে 300 টাকা এসআই দিল। এখানের ওয়েট কত হবে দেখো, উপরটা দেখো, টি সমান 3 ইয়ার্সে 1 and 2 ছিল,
তাহলে এই 100 টাকার 10% কত হবে? আবার একে 10 দিয়ে ভাগ, তাহলে 10, তাহলে 10 একে 10, 10 দুগুণে 20, আবার 10 এর 10% কত হবে? 1। তার মানে এখানে টোটাল আমি যে সিআইটা পেলাম 100 100 100 300 টাকা, প্লাস 20 প্লাস 10 30 প্লাস 1 মানে 331 টাকা আমি টোটাল সিআই পেলাম। ক্লিয়ার? 331 আমি টোটাল সিআই পেলাম। সিআই মাইনাস এসআই কত? একটা বাচ্চা ছেলেও বলে দেবে, আমি গোল করে লিখে দিয়েছিলাম যে স্যার সিআই মাইনাস এসআই হলো 20 প্লাস 10 প্লাস 1 31। এই কনসেপ্টে যদি ম্যাথ না করো, ওই ফর্মুলা দিয়ে করো, সিআই এর অঙ্ক কখনোই করতে পারবেন না। সবটা জানতে হবে, যেটা শেখাবো সবটা জানতে হবে। মাদ্রাসা কেমন হলো? ভালো আছে। 31 তোমার কেমন হলো নিবেদিতা? ভালো আছে। 31 সিআই মাইনাস এসআই হলো 31, এসআই কত হলো? 300। ক্লিয়ার? এই হলো অঙ্কের গল্প। এখন আমাকে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, আমি প্রত্যেক দিন একটা কথাই বলি যে কম্পিটিটিভ এক্সামে আমি কতটা ম্যাথে পণ্ডিত সেটা কিন্তু দেখার কেউ নেই। আমি যদি মুখস্থ করে মেরে দিই তাও চলবে, আন্দাজে মেরে দিলে তাও চলবে, শুধু ঠিক হওয়াটা হতে হবে। ঠিক তাই তো? জব পেতে গেলে আমাকে ঠিক হতে হবে। এবার আমি কি করে করছি এখন বলো না প্লিজ। না এখন বলো না গো, এখন বলো না, আমার পড়াতে অসুবিধা হবে, প্লিজ আমি রিকোয়েস্ট করছি। অনেক ছেলে মেয়ে আছে তো, অসুবিধা হবে। ঠিক আছে, রিকোয়েস্ট করছি আমি। তো এখানে এখানে 31 টাকা কি বলতে গেছিলাম ভুলে গেলাম। তো এখানে একটা কথা মাথায় রাখবে যে আমাদেরকে সবার আগে করতে হবে, এনি হাউ। প্রয়োজন হলে আমাকে বাড়িতে পড়াশোনা করতে হবে বেশি করে। তাহলে এই কনসেপ্টটাকে আমি যদি আরো স্পিডে করতে চাই তাহলে কি করে করব? দেখো, যখন আমি টি সমান 2 ইয়ার্স বলেছিলাম তখন আমি একটা রেশিও পাচ্ছি। তোমরা নিজেরাই সেই রেশিওটা কিন্তু বলতে পারবে। দেখো 1 2, আর এখানে কি ছিল 1। তাহলে রেশিওটা ছিল 2 ইয়ার্সের ক্ষেত্রে 2:1। কারো লেখার দরকার নেই, শুধু বোঝো, আমি লিখিয়ে দেবো। 3 বছরের ক্ষেত্রে রেশিওটা কি হলো? 1 2 3, অর্থাৎ 3:2। 2 প্লাস 1 কত হয়? 3:1। এই কনসেপ্ট পাবে না। সবাই বিভিন্ন জায়গা থেকে টোকাটিকি করে ভিডিও বানিয়ে দেবে, ঠিক আছে, কিন্তু কোথা থেকে কি এসেছে পাবে না। এবার এখানে দেখো 4, 4 বছরের জন্য এখানে কত হচ্ছে যোগ করে? 3 আর 2 5 আর 1 6। এখানে কত হচ্ছে? 4। এখানে কত হচ্ছে? তাহলে 4 বছরের রেট অফ ইন্টারেস্ট কত হলো? অনুপাতটা 4:6:4:1। তাহলে আমি যদি এমন কোনো ছেলে পাই যে ছোটবেলা থেকে, যার মুখস্থ বিদ্যা তুখর, সে যখন দাগ দেবে ও তো মুখস্থ করে বের করে দেবে। তাহলে কেউ কি বলবে ভাই তোর মেধা বেশি ছিল, আহারে তুই পেলি না, বলে কি লাভ চাকরিটা যদি না পাই আমি? তার মানে আমাকে লড়াইটা করতে হবে, এটা মাথায় রেখে। তাহলে এই রেশিও গুলো আমি মনে রাখার চেষ্টা করব। তাহলে আমি এবারে শুধু তাহলে রেশিও গুলো কোথা থেকে এলো বোঝা গেছে। আমি কিন্তু দুটো প্রসেসে অঙ্ক করাবো ভাই। তাতে যদি কারো মনে হয়ে থাকে যে হ্যাঁ দুটো প্রসেসে কেন করাচ্ছে সেটা আলাদা বিষয়। মেজরিটি ঠিক আছে, একটা ভালোভাবে কনসেপ্ট যদি মাথায় বুঝতে হয় তাহলে দুটো প্রসেসে করা জরুরি। কারণ পরীক্ষার হলে কখন কোনটাতে ইজি হবে এই অবজারভেশনটা যার বেশি সেই কিন্তু মেরে আসতে পারবে, এটা মাথায় রেখে। সব প্রসেসে সবকিছু কিন্তু ইজি হবে না। তাহলে এবারে দেখো আমি টোটালটা ক্লিয়ার করছি, এবারে শুধু রেশিও গুলো লিখছি আমি। তাহলে 2 ইয়ার্স এর ক্ষেত্রে রেশিও কত পেলাম মনে করে দেখো, এইটা ছিল, তাহলে 2:1। আচ্ছা আমি এভাবে মনে রাখতে পারি যে 2 বছরে, 2 বছর স্টার্ট হলো তাই 2, এটা 1। আচ্ছা এটা কি ছিল গো? সিআই মাইনাস এসআই। এটা কি ছিল গো? তাহলে 2টা কি, 1টা কি? সিআই মাইনাস এসআই। ভালো করে বোঝার চেষ্টা করো। এবারে 3 ইয়ার্স ধরো,
3 ইয়ার্সের ক্ষেত্রে 1 2 3, সরি এদিকে দাগটা দিচ্ছিলাম, তাহলে এখানে আমার কি হওয়া উচিত ছিল 3:, ওয়েটটা ছিল 1 আর 2, মানে 3:1। তাহলে এখানের ক্ষেত্রে আমার এইটা ছিল সিআই মাইনাস এসআই, তাহলে এইটা আমার কি সিআই মাইনাস এসআই। ক্লিয়ার? এবারে মনে রাখবো কি করে স্যার, যদি একটু ভালো করে লক্ষ্য করো যে 3 বছরের জন্য 3, 2 + 1 3:1। তাহলে একই কনসেপ্টে যদি আমি 4 বছর লিখি, হ্যাঁ পুনঃ 12টায় এসো, 12টায় এসো। হ্যাঁ অসুবিধা আছে? আরে খেপা, ক্লাস নেই, এমনি দেখা করতে বললাম, অনেকদিন দেখিনি তো। ঠিক আছে, আচ্ছা ওই যে যেটা বলছিলে, এই তো আমার সেন্টারে চলে এসো। তুমি ডয়লজে তোমাদের যে ট্রান্সফরমারটা আছে ওইখান থেকে অভিলাষ অ্যাপার্টমেন্ট পর্যন্ত এসো, দিয়ে আমাকে কল করো। হ্যাঁ, কাউকে জিজ্ঞেস করে নেবে। আচ্ছা, হ্যাঁ ওইখানে এসে কথা। হ্যাঁ তোমাদের রোডটাতেই কিন্তু। হ্যাঁ আমি জানি তুমি সব অ্যাপার্টমেন্ট জানো। ও হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে এসো, হ্যাঁ 12টার সময়। তো হ্যাঁ, তোমাদের স্টুডেন্ট তো চেনো তো, এরা সবাই তো দেখো তো। হ্যাঁ এরা গ্রুপেরই। হ্যাঁ পরে কল করুন, আমি ক্লাসে আছি। হ্যাঁ, তো এবারে তাহলে এটা 3:3:1 হলো। তাহলে 4 ইয়ার্সটা দেখো তোমরা সবাই বলতে পারবে। তাহলে 4 বছর হলে 4 হবে প্রথমেই, এবং 1 হবে এখানে 4:1। এটা সব জায়গাতে কমন দেখো। এবার 3 + 3 6, 3 + 1 4, কত ইজি। আমি এটা ভুলেও যেতে পারি, তখন আমি এই দাগটার কথা মনে করতে পারি, অথবা তার আগেরটাও মনে করতে পারি। তাহলে আমি দুদিক থেকে কানেক্টেড, মানে আমার ভুল হবে না। আমি যদি এটা ভাবে মনে রাখি, আমি জানি এটার ওয়েটেজ কত 1 2 3 মানে 6, 3 + 2 + 1 6, এটা কত 1 + 3 মানে 4:1। আবার আমি এদিক থেকেও করতে পারি। তাহলে চট করে বলো তো 5 ইয়ার্স কত হবে, এটা দেখে দেখে। 5 আর এখানে 1, আমি বলছি অনলাইন ক্লাস যেহেতু সবাইকে বলার দরকার নেই। 4 + 6 10, 6 + 4 10, 4 + 1 5, তাহলে 5:10:10:5:1। ক্লিয়ার? 6 ইয়ার্স বলো তো, তাহলে 6:1 এখানে হয়ে যাবে, তাহলে 15 20 15 6। বাস এইভাবে এই জিনিসগুলোকে আমাদের করতে হবে। লিখে নাও চট করে, 2 মিনিট টাইম দিলাম, চট করে লিখে নাও রেশিও গুলো। যদি বলো রেশিও গুলো আরেকবার সাজিয়ে লিখে দিতে, তাহলে আমি লিখে দেবো, কি না দেখে বুঝতে পারছো, যে যা বলবে। ঠিক আছে লিখে দিচ্ছি, লিখে দিচ্ছি। না সবারই লাস্টে 1 হবে, ওর 1 আছে ওখানে, তুমি দেখতে পাওনি, ওটা ওটা আমি লুকিয়ে রেখেছি। 2 ইয়ার্সের ক্ষেত্রে কি বলেছিলাম 2:1, 3 ইয়ার্সের ক্ষেত্রে 3:1, 4 ইয়ার্সের ক্ষেত্রে তাহলে 6:4:1, 5 ইয়ার্সের ক্ষেত্রে 5 আর 1, 4 + 6 10, 6 + 4 10, 4 + 1 5, তাই তো। মোটামুটি 5 বছরের উপরে কোয়েশ্চেন খুব একটা দেয় না। কিন্তু রেশিও তো তোমরা জানো কি করে বাড়াতে হয়। তুমি 6 ইয়ার্স পারবে না লিখতে, এটা দেখে 7 ইয়ার্স পারবে না, তোমার জন্যও বড়, লোকের জন্যও বড়। শুধু কি তোমার জন্য বড়? আর না হলে আরেকটা খেল খেলতে শিখেছি,
কে বলছো? আমাকে আমি স্টেপ করাতে দাও আস্তে আস্তে, এই তো শুরু হলো ক্লাস। আমি করাবো, পুরোটাই করাবো, ওই জন্যই বললাম যে আগে পুরো ক্লাসটা করিয়ে নি, তারপর তোমরা পরে আমাকে আবার বলবে, ঠিক আছে? আমি প্রত্যেকটা জিনিস করাবো, চিন্তার কিচ্ছু নেই, ঠিক আছে? তাহলে আমার কাছে এই গল্পটা ফুল ক্লিয়ার যে এখানে রেশিওটাকে এইভাবে এক্সটেন্ড করতে হয়। আমি তর্কের খাতিরে ধরে দিলাম এনটিপিসিতে 12 বছর দিয়ে দিয়েছে। আমি আরেকটা জিনিস অ্যাপ্লাই করতে পারবো, যদি পি ইন্টু 1 + r/100 এর হোল টি লাগিয়ে ডিজিট সাম। যদি খুব বড় ফিগার থেকে আমি ডিজিট সাম করেও করতে পারবো। হোয়াট ইজ ডিজিট সাম সেটা আমি পরে একদিন দেখিয়ে দেবো তোমাদের। এবারে ধরো একটা কোয়েশ্চেন লেখো, 5,000 রুপিস, প্রিন্সিপাল 5,000, রেট অফ ইন্টারেস্ট 10%, টাইম 4 ইয়ার্স, সিআই বার করতে বলেছে। সিআই বার করতে বলেছেন, তাহলে প্রথমে আমি কি করব? 5,000 এর 10% কত হবে? 500 রুপিস। আচ্ছা, 500 এর 10% কত? 50। 500 10% কত? 50। 50 এর 10% 5, তাই তো? 5 এর 10% 0.5। 10% মানে 10 দিয়ে ভাগ, 10% মানে 10/100, 0 0 কেটে গেল, 1 এর 10, তাই 10 দিয়ে ভাগ করে দিচ্ছি। আচ্ছা, 4 বছরের রেশিওটা কি ছিল গো? 4 বছরের রেশিও 4:6:4:1, এটাই ছিল রেশিওটা। জাস্ট মাল্টিপ্লাই করে দিই, 500 ইন্টু 4 কত হবে? 500 ইন্টু 4 2000, 6 ইন্টু 50 300, 4 ইন্টু 5 20, আর 0.5 যোগ করে দাও তো স্যার, 2320 টাকা 50 পয়সা। এইভাবেই লিখবে স্যার, তাহলে পরীক্ষা হলে বড় বড় ক্যালকুলেশন করতে তোমাদের কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? ক্লিয়ার? লিখে নিচ্ছ সবাই? ওয়েলকাম ওয়েলকাম। ক্লিয়ার? পরে কোশ্চেনে চলে আসি। অনেকটা ক্লাস করাবো, প্রত্যেকে স্পিডে লিখবে, লেখা খারাপ হোক। ধরো পি সমান 50,000, পরীক্ষায় যেভাবে কোশ্চেন গুলো দেয়, আর সমান 2%, ইয়ার বলে দিয়েছে 4 ইয়ার, সিআই বার করো, এই টাইপের কোশ্চেন দেয়। তাহলে 50,000 টাকা এর 2% কত হতে পারে গো? 2%। দেখো 2% মানে প্রথমে 0 0 গায়েব করে দাও, 2/100, 2% মানে তো 2/100, তার মানে এই দুটো জিরোকে কেটে দাও, তাহলে 500 ইন্টু 2 1000 টাকা হয়। 500 ইন্টু 2 1000 টাকা হয়। আচ্ছা, 1000 টাকার 2% কত হবে? আবার দুটো জিরো গায়েব, তাহলে 10 দুগুণে 20 টাকা, তাই তো? 20 টাকার আবার 2% কত হবে? 0.4, 4 টাকা নয়, 40 পয়সা। এর আবার 2% 0.008। কথা বলো না রতিন, এতে কি হবে? যারা ধরো আমার কথা শুনে লিখছে তারা শুনতে পাবে না, ঠিক আছে? তাহলে 4:6 কি ছিল? 4641 না? তাহলে 4 ইন্টু 1000 4000। কেন আমি এইভাবে লিখতে বললাম? যাতে তোমাদের যোগ করতে সুবিধা হয়। 120, দেখো কত সুবিধা হবে, দেখো এবারে 4.4 ইন্টু 4, 4 4 16 মানে 1.6। কেন আমি এইভাবে লিখলাম দেখো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, 0.008। তাহলে 4 নেমে গেল, তাই তো? 1 নেমে গেল, 2 নেমে গেল, 1 নেমে গেল, 0.68। 4121.608 মেবি 608। পেন্টিং মিস্টেক, পেন্টিং মিস্টেক। গল্পটা সবাইকার বোঝা গেছে? তাহলে আমরা এইভাবে পরীক্ষার হলে অঙ্কগুলো করব, কিন্তু এতেই আমরা ক্ষান্ত থাকলে কিন্তু চলবে না, আমাদেরকে আরো স্পিডে ভাবতে হবে। ভাবতে হবে তো, টাইম বাঁচানোটা তো আমাদের মেন। তাহলে এই জায়গাটাকে আমাদেরকে মুখে মুখে আনতে হবে। তাহলে আজকের ক্লাসটা
আমি যেটা করাচ্ছি বাড়ি গিয়ে দয়া করে প্রত্যেককে বলছি একবার দেখবে, ঠিক আছে? তাহলে এটা হলো কনসেপ্ট, এইভাবে আমরা অঙ্ক করব। এবারে এটাকে আমি কি করে আরো স্পিডে আনতে পারি দেখা যাক। আমরা চাইলে অনেক কিছুই করতে পারি। আমরা যখন এই ট্রিক জানতাম না, ছোটবেলার কথা বলছি, এই ট্রিকটা আমি জেনেছি 2011 সালে। তার আগে আমি 3 বছর আরো পরীক্ষা দিয়েছি। আমি যখন পরীক্ষা দিতাম ফার্স্ট ইয়ার থেকে পরীক্ষা দিতাম, যখন পরীক্ষা দিতাম মুখস্থ করে নিয়ে চলে যেতাম এই 10%টাকে, লাইক 1.1, হ্যাঁ 12% মানে 112%, এগুলো মুখস্থ করে চলে যেতাম। এবং যদি মুখস্থ করো দেখবে মুখস্থ করা কঠিন নয়, এমন একটা নমিনাল ফিগার আসবে না প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা মিল আছে, মনে রাখা যায়। লোককে তো তোমাদের হারাতে হবে, তা তোমাকে ঘরে কিছু এক্সট্রা কাজ করতে হবে। এবারে দেখো সেই এক্সট্রা কাজটা এবার আমরা করছি। ধরো r%, লাইক 5%, মানে 1/20, তার মানে আমি 1/a ফরম্যাটে লিখলাম r%কে। ক্লিয়ার? প্রিন্সিপাল কি হবে, ধরো 2 বছর বলেছে, তাহলে এই যে এটা আছে তার মাথায় টি, আমি বুঝিয়ে দেবো, আগে লেখো হোয়ার টি ইকুয়ালস টু টাইমস, তোমরা শুধু এইটুকু লিখে নাও, হোয়ার টি ইকুয়ালস টু টাইমস, টু নির্মাণ হয় আর কি, হোয়ার টি ইকুয়ালস টু টাইমস। এবারে লেখো এক্সাম্পল একটা লিখে নিই আমরা। ধরো এটা কিছুই নয়, এই যে এ লেখা আছে দেখো, রেট অফ ইন্টারেস্টটাকে আমি এর 1/এর ফরম্যাটে লিখেছি। আমি দেখিয়ে দেবো এক্সাম্পল। ধরো লেখা আছে 12.5% ফর 2 ইয়ার্স। তাহলে আমি যদি এই 1/এর ফরম্যাটে লিখি তাহলে r% কত, 1/8 না? তাহলে বলো, তোমরাই বলো প্রিন্সিপাল কত হবে, 64 টাকা না? 3 বছর বললে কিউব করব, 2 ইয়ার্স বললে স্কোয়ার করব, এটাই হচ্ছে বোঝার জিনিস। এবারে তোমরা সব জানো 2 বছরের ক্ষেত্রে কি হয়, দুটো দাগ একটা দাগ, তাহলে 64 টাকার 1/8 মানে 8 টাকা, এখানেও 8 টাকা, তাহলে 8 টাকার আবার 12.5% মানে 8 দিয়ে ভাগ, 1/8 মানে 1 টাকা। তাহলে আমার এটা কত হলো, 17 টাকা। যদি এই ক্যালকুলেশনটা কারো বুঝতে অসুবিধা হয় ভালো করে লক্ষ্য করো, পি সমান আছে a টু দি পাওয়ার টি, আমি কি করেছি r%কে এই ফরম্যাটে লিখেছি, 12.5%কে যদি ভাঙো 12×2 = 24, আর একে 25/2 ইন্টু 1/100, এটা কাটাকাটি করলে 1/8 হয়। এই ফরম্যাটে আমি কি লিখেছি, পি সমান a টু দি পাওয়ার টি, অর্থাৎ নিচের যে পোর্শনটা আছে তার স্কোয়ার করেছি। যেহেতু 2 বছর বলেছে, যদি 3 বছর বলতো কিউব করতাম, তাহলে প্রিন্সিপালটা যেই আমি পেয়ে গেলাম। এটা কিন্তু রেশিও ফরম্যাটে আমি প্রিন্সিপাল পেয়েছি, এটা কিন্তু অ্যাকচুয়াল প্রিন্সিপাল নয়। যেমন আমি শিখিয়েছিলাম দুটো দাগ একটা দাগ, সেই রকম হিসাবে আমি 17 টাকা পেলাম। কি, সিআই মাইনাস এসআই, সরি 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 সিআই সিআই, সরি সরি সিআই, আর সিআই মাইনাস এসআই হচ্ছে 1 টাকা। তাহলে নিচে লিখে নাও সিআই মাইনাস এসআই 1 টাকা, এবং সিআই আমার 17 টাকা, তাই তো? তাহলে একটা কথা বলতে পারবে, আমি রেশিওটা কি লিখেছিলাম, 2:1। এবার আমি তোমাদের একটা জিনিস শেখাবো, যে যখন আমি কোনো আননোন ফিগার ক্যালকুলেশন করব বা ক্যালকুলেট করব, তখন আমি কি ধরবো, শুধু তো রেশিও ধরলেই হবে না। তাহলে এখানে আমি তোমাদেরকে এবার শেখাবো যে সিআই মানে 2:1 নয়, এখানে এক কাজ করো, এ ধরে নাও, 2a+1, 2:1 থেকে এলো কিন্তু এটা 2a+1, ওই রেশিওটাই মেন। রেশিও মনে রাখলেও হবে, বাট রেশিও মনে রাখলে অনেক সময় তুমি আটকে যেতে পারো। তার জন্য আমি আরো ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এটা। তাহলে সিআই সমান যদি 2a+1 হয়, এ কত ভেবে দেখো তো, এ কত, 8। এ যদি 8 হয়, কত এ, সিআই বলো এবারে। এই কনসেপ্টে এলে 17 টাকা, রেশিওর কনসেপ্টে এলে 17 টাকা। তুমি পরীক্ষা হলে দিয়েছে তোমাকে অঙ্ক, যদি তোমার 2a+1 মনে থাকে, তুমি জানো 12.5% মানে 1/8, 1/8 আমার এ,
তাহলে 2a + 1 মানে 8 দুগুণে 16 আর 1-এ 17 টাকা। বলো তো আমাকে পেন লাগাতে হবে না হবে না? কেউ যদি বলে স্যার এটাই ডাইরেক্ট লেখাতে পারতেন, সে ভুলে যাবে স্যার যদি আমি এটা না শেখাই। যে কোনো ফিগারের ক্ষেত্রে তুমি তুমি তোমাকে একটা বেসিক ব্যাধি দিয়েছে, তুমি জানো 2:1, 12.5% দিয়েছে, 1/8, তাহলে এটা আমার 8, তাহলে তুমি বুঝে গেলে সিআই হচ্ছে 8 দুগুণে 16 আর 1-এ 17, আর 1 টাকা আমার সিআই মাইনাস এসআই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এসআই কত হবে? অনলি 2a না? তাহলে এটা লিখে রেখে দাও, সিআই সমান 2a + 1, এসআই সমান 2a। এটা আমি কিন্তু এই একটা ফিগার বা দুটো ফিগারে দেখিয়ে দিচ্ছি, আর সমান 2 ইয়ার্স, এই টি সমান 2 ইয়ার্স এন্ড টি সমান 3 ইয়ার্স, বাকিগুলো তোমরা বাড়িতে করবে। তো বলছি আরেকটা বছর দেখিয়ে দিচ্ছি, তারপর তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে, আমাকে দেখাতেই হবে না। বলে থাকুন স্যার আপনি, আমি চললুম বিগ বাজার, শুধু দেখিয়ে দিই কি করে বিগ বাজারটা যেতে হয়। রতিন বিয়ে করে আমাকে একদম সেদিন আর বললুম নাই। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, খুব ভালো কথা খুব ভালো কথা। চলো এবারে দেখি আমরা একই জিনিস পড়বো। লেখো 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 লেখো, সিআই মাইনাস এসআই একটা অঙ্ক দিয়েছে দেখো, সিআই মাইনাস এসআই এটা হচ্ছে 12, টি সমান বলে দিয়েছে 2 ইয়ার্স, আর ওয়াই বলে দিয়েছে 12.5%। তাহলে আমাকে এসআই বার করতে বলেছে, ধরো এসআই বার করতে বলেছে, কি করে করবে বলো? 12.5% মানে কত? 1/8। এবারে কিন্তু তুমি শিখে গেছো এটা 2a + 1, 2 বছর যেহেতু বলা আছে টাইমটা, তাই তো? সিআই মাইনাস এসআই কি বলেছে? 12, আর এখানে সিআই মাইনাস এসআই কত জানি রেশিওতে? 2:1, জানি তো। আমার রেশিওর অঙ্ক মনে করো, 1 মানেই 12, 1 মানেই 12। আমাকে প্রিন্সিপাল বার করতে বলেছে, মানে প্রিন্সিপাল কত হবে? 8-এর স্কোয়ার। প্রিন্সিপাল কত হবে 2 বছরের জন্য? প্রিন্সিপাল 8-এর স্কোয়ার। তাহলে বলো 8-এর স্কোয়ার যদি প্রিন্সিপাল বার করতে বলে, এখানে কি আমি লিখিনি কিছু, কি বার করতে বলেছে, ধরো প্রিন্সিপাল বার করতে বলেছে, তাহলে 64 × 12, তাই তো 768 টাকা। যেহেতু টাইম 2, ঠিক করলাম? হ্যাঁ 768। এসআই কত কে বলতে পারে? ধরো এসআই বার করতে বলেছে 2a, তাহলে 2a কত হবে? 2 × 8 16। বাহ, 2 × 8 16, কিন্তু 16 তো হলো এটা। হ্যাঁ, 1 মানে যদি 12 হয়, তাহলে 16 মানে হচ্ছে 16 × 12, তাহলে কত হয় 16 × 12? 16×10 160, আর 32 192, 192 রুপিস। ক্লিয়ার? তাহলে মাথায় থাকবে কি বললাম? তাহলে পি হচ্ছে এ স্কোয়ার, তাহলে লিখে নাও, পি হচ্ছে এ স্কোয়ার, সিআই হচ্ছে 2:1 অর্থাৎ 2a + 1, এখানে এটা এসআই, এটা সিআই মাইনাস এসআই। যখন অঙ্ক করাবো আরো ক্লিয়ার হয়ে যাবে, চিন্তা করো না, এই তো শুরু জাস্ট, এখন তো শেখাচ্ছি শুধু হাতুড়ি মারা, এবার তো অঙ্ক করব। আশা করি সবাই বুঝতে পারছো। এবার একটা অঙ্ক দিয়েছে ধরো, লেখো, সবাই লিখে নাও, আগে লিখে নাও। হ্যাঁ যা খাবে খাও। এবার লেখো, সিআই ফর 2 ইয়ার্স, সবাই লিখেছো তো? যদি না লিখেছো আশা করি সবাই, এমন কিছুই ছিল না। 520, কেউ এটা ভেবো না স্যার তো রেকর্ডিং দেবেই, তাহলে রেকর্ডিংটা হলোই না, হয়তো কোনো কারণে বন্ধ হয়ে গেল, ঠিক আছে? ওই জন্য সব সময় নিজের কাজকে প্রাধান্য দেবে, যে আমি তো আমার কাজ করি, স্যার স্যারের কাজ করবে। আর ওয়াই সমান হলো 16.23%, ঠিক আছে?
তাহলে সিআই মাইনাস এসআই কত তোমরা নিজেরা বার করো, নিজেরা বার করো চট করে মুখে মুখে। প্রথমে রেট অফ ইন্টারেস্ট 16.23% মানে হচ্ছে 1/6। তাহলে পি কত হবে 6 স্কোয়ার 36। তাহলে আমি সিআই মানে জানি 2a+1। তাহলে 6টা যদি আমার এ হয় তাহলে 6 দুগুণে 12 আর একে 13। আর এটাই গিভেন, এটাই অঙ্কে গিভেন। দেখো সিআই ফর 2 ইয়ার্স 520, তাহলে অনুপাতে 13, এটা অনুপাতে 13, রেশিওতে 13, রেশিওতে 13, গিভেন আছে 520, তাহলে 13 মানেই 520। এক মানে কত পেয়ে গেলাম আমি, কত 13 4 52 40। আমাকে সিআই মাইনাস এসআই বার করতে বলেছে। সিআই মাইনাস এসআই কত 1, তাহলে 1 মানে কত বেরিয়ে গেছে অলরেডি 14 to 1 40। এটা হয়ে গেল আমার সিআই মাইনাস এসআই, কত স্পিডে বেরিয়ে গেল উত্তর দেখো। সে যদি সিআই বার করতে বলে কে বলতে পারে কত সিআই, তাহলে 36 মানে বার করে নেবো, তাই না? এই যে যদি বলে আমাকে, সরি সিআই বলছি, কি বলে প্রিন্সিপাল, যদি আমাকে প্রিন্সিপাল বার করতে বলে কি করব 36 মানে বার করে নেবো। তাহলে তাহলে এটা সিআই মাইনাস এসআই হলো। যদি প্রিন্সিপাল বার করতে বলে তাহলে 13 মানে 520, 1 মানে কত 36 মানে কত। ক্লিয়ার? নিজেরাই প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে বুঝবে কোন অঙ্কে আমাকে কি প্রসেস লাগাতে হবে। ক্যালকুলেশনটা যখন জটিল হয়ে যাবে তখন গেস মারা শেখাবো, ঠিক আছে, যে আমরা গেস করে কি করে অঙ্ক করতে পারি। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো? নেক্সট, হ্যাঁ লেখো, ভালো করে লেখো, সুন্দর করে বুঝে বুঝে লেখো। পরের দিনে আমি হয়তো ক্লাসটা মঙ্গলবার করে নেব বা সোমবার করে নেব, সন্ধ্যেবেলা দিকে 8টা থেকে 10টা। সেই 8টা থেকে 10টা বা 7টা থেকে 9টা যেটাই নিই না কেন, 7টা থেকে 7:30 পর্যন্ত আমি একটু ডাউট গুলো নেব প্রত্যেকের কাছে। প্রত্যেকের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আলাদা করে ডাউট গুলো আমাকে লিখতেও পারো, ঠিক আছে, যে স্যার আমি এই জায়গাটা বুঝতে পারিনি, সেই জায়গাগুলো আমি বলে দেবো। শুধু আজকে লিখে নাও ডাউটটা, আমি পরের দিন নেব। আর সবাই ফাঁকা ফাঁকা করে লিখবে, যাতে সেই ডাউটে ধরো কোথাও কিছু ভুল করে বসলে সেই জায়গায় যাতে একটু লিখতে পারো। এবারে চলে আসি আমি 3 বছরে, t=3 ইয়ার্স। যদি আমার বলার দরকারই নেই, তোমরা নিজেরাই পারবে। তাহলে রেট অফ ইন্টারেস্টকে কেমন ফরম্যাটে থাকতে হবে, 1/a। তার মানে প্রিন্সিপাল কি হয়ে যাবে a³ হবে না, হবে না? সিআই কত হবে, রেশিওটা কি ছিল কার মনে আছে 3:1। এবারে ভাবো তো, দেখো আমি কেন বললাম তোমরা নিজেরা পারবে, প্রত্যেককে লক্ষ্য করবে যে এখানে এ বসবে না এ স্কোয়ার বসবে, আমার বলার দরকারই নেই। ভাবো রেট অফ ইন্টারেস্ট 1/a, প্রিন্সিপাল যদি a³ হয়, এটা তো কি বলছে এটা এসআই, তাহলে এটা এ স্কোয়ার হবে না? তাহলে অটোমেটিক পরীক্ষার হলে কনফিউজ হওয়ার কোনো জায়গাই নেই। তাহলে এটা কত বসবে এ, অনুপাতগুলো হেঁটে গেল না, 3a², 3a1। তাহলে পি সমান যদি a⁴ হয়, পি সমান যদি a⁴ হয়, সেক্ষেত্রে রেশিওটা কি ছিল 4:1। 3 আর 3 6, 3+1 4। তাহলে এই ক্ষেত্রে কি বসবে a³, তাই তো? খুব ইজি না? বাস a² এ আরামসে হয়ে গেল। তাহলে কত সোজা। চলো তাহলে এবারে আমরা দেখে নিই। তাহলে 3² + 3a+1 এটা হয়ে গেল আমার সিআই। আমি এখানে প্লাস দিয়ে দিলাম যেহেতু এ বসিয়ে দিয়েছি। তাহলে সিআই মাইনাস এসআই কত হবে কে বলতে পারে? স্যার এটা যদি এসআই হয়, এটা যদি এসআই হয়, তাহলে এইটা 3a+1টা সিআই মাইনাস এসআই 3 বছরের ক্ষেত্রে 3a+1, তাই তো? আমি দাগ দিয়েও করেছিলাম দেখো 3 2 1
এটার ওয়েটেজ 1 ছিল, এটা 2 ছিল, তাহলে 2 আর 1 এ 3, 3:1। এটা আমার ছিল সিআই মাইনাস এসআই, অর্থাৎ 3a+1 বলতে পারো এখানে। 3:1 মানেই 3a+1, যে দিক থেকে যাবে সেম যাবে, কোনো সমস্যা হবে না। এবারে দেখো এই জায়গাটা বোঝা গেছে। আচ্ছা আমি তোমাদের কাছে বুদ্ধি করে এখানে একটা এ বসিয়ে দিলাম, এখানেও একটা এ বসিয়ে দিলাম, 2a+a 3a। এইবারে সিজিএল এ 2022-23-এ 22-এ একটা দারুণ অঙ্ক দিয়েছিল, বলে দিয়েছিল থার্ড ইয়ারের সিআইটা কত। খেলাটা বোঝার চেষ্টা করো। তাহলে লেখো থার্ড ইয়ারের সিআই, যেটা কিন্তু পরীক্ষায় খুব একটা কখনো দেয়নি। থার্ড ইয়ারের সিআই কত হবে? থার্ড ইয়ারের সিআই যেটা 3 নম্বর, সেটা কত হবে কে বলতে পারে? বলো, কেউ বলতে পারবে? থার্ড ইয়ারের শুধু, মানে এই বছরটা, এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার ছিল প্লাস 2a+1। স্যার আমি বলতে পারি একে a+1 এর হোল স্কোয়ার। আমি প্রত্যেককে একটা কথা বলছি, যারা ক্লাসটা প্রথম করছো তাদের এতটা সোজা লাগবে না, এই যে আমি করাচ্ছি অনেকটা হিব্রু হিব্রু লাগবে। এখানে 2-3 জনের মনে হতে পারে আমি ছেড়ে বেরিয়ে যাই, 2-3 জনের মনে হতে পারে আমি ক্লাসটা ছেড়ে বেরিয়ে যাই, বাবা এত কঠিন মনে রাখতে পারছি না, বাট বিশ্বাস করো এটা আজ কঠিন। আরেকবার দেখো, ভিডিও তো আমি দেবই, ইজি হয়ে যাবে, আবার যখন করবে আরো ইজি হয়ে যাবে। বুঝতে পেরেছো? সে শ্রীলঙ্কার যে সিঙ্গারটা ছিল, কি একটা গান করেছিল হিতাক তুমে না কি একটা বলে গানটা, বেশ, তা আমি তো আজ পর্যন্ত বুঝতে পারিনি, কিন্তু যারা প্রথমবার শুনেছিলে কেউই বুঝতে পারোনি, তারপরে কিন্তু আস্তে আস্তে বুঝতে পেরেছো গানটা কি বলতে চেয়েছে। তো এইভাবে মানুষের কিন্তু আস্তে 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 মনে মনে থেকে যায়। ঠিক আছে, তো জিনিসটা কিন্তু এটাও তাই। আজ বুঝতে পারছো না, আবার কোনোদিন দেখা হয়ে গেল আমার সাথে রাস্তার মাঝে, জিজ্ঞেস করে নিলে যে স্যার এটা কি করে কি হয়েছিল। ঠিক আছে, তো ভয় পাওয়ার কিছু নেই। আমি গল্পটুকু শুধু এটুকুই বলতে চাইলাম যে এখানে আমার যে থার্ড ইয়ারের এসআই যদি বলে, থার্ড ইয়ারের সিআই যদি বলে, তাহলে তো আমার এই গল্পটা, তাহলে এখানে তো বসেছিল এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার। পরীক্ষায় বুদ্ধি করে জানতে চেয়েছে থার্ড ইয়ারের সিআইটা কত, তাহলে এটা এ স্কোয়ার, এই দুটো এ, অর্থাৎ এখানে 1 ছিল এখানে 2 ছিল, তার, তাই তো? তাহলে আমার শুধু এই জায়গাটাকে আমাকে নিতে হবে, অর্থাৎ a² + 2a+1, যেটা কিন্তু আমার a+1 এর হোল স্কোয়ার। এইবারে মজাটা দেখো, পরীক্ষার হলে যখন করবে তুমি কিন্তু কিছুই করবে না, তুমি a+1 এর হোল স্কোয়ার মেরে দেবে যদি মুখস্থ করে যেতে পারো। আরেকটা মজার কোশ্চেন দিয়েছে 2023-এ, সেটা অন্য একটা শিফটে। দেখো থার্ড ইয়ারের সিআই মাইনাস, হ্যাঁ থার্ড ইয়ারের সিআই মাইনাস সেকেন্ড ইয়ারের সিআই, তোমরা যেটা দেবে তোমরা সব পারবে করতে। এই জন্য ক্লাসটা আমি ডেপতেই নিচ্ছি প্রথম থেকেই। তাহলে আমাকে বলো থার্ড ইয়ারের সে কত পেলে একটু আগে? a+1 এর হোল স্কোয়ার। এবারে এটা সেকেন্ড ইয়ারের সিআই না, এই যে এই জায়গাটা, তাহলে এটা কত বলো? a² + a, তাহলে -a² + a, তাহলে বিয়োগ করে দাও তো, a² + 2a+1 -a² - a, a² কেটে গেল না, +2a - a দাঁড়িয়ে গেল, তাহলে শুধু a+1, শুধু a+1। 3 মাস লাগবে সিআইটাকে ঠিক করতে, যদি প্রতিদিন 2 ঘন্টা বা 1 ঘন্টা করে বসো তো। বোঝা গেল কি বললাম? যদি 1 ঘন্টা করেও বসো, 1 ঘন্টা করে কি শুধু এইগুলো নিয়ে বসবে? অনেকগুলো বই শেষ করতে হবে, অনেকগুলো মক টেস্টের অঙ্ক করতে হবে, মাথায় গেঁথে দিতে হবে। 3 মাসের প্র্যাকটিস কিন্তু চাই, এবং 3 মাস রেগুলার প্র্যাকটিস নয় কিন্তু, একটা টাইম ইন্টারভ্যাল পর পর। বোঝা গেল? যেমন আমি এই মাসটা করলাম, 2 মাস গ্যাপ, আবার আবার করলাম একটা মাস 1 ঘন্টা করে, আবার 2 মাস গ্যাপ, তবে না মাথায় বসবে, তাই না?
হ্যাঁ তাই তো করেছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো বি যেটা 2ab, বি তো 1 এখানে, তাই হাওয়া হয়ে গেছে, বি স্কোয়ার 1 স্কোয়ার 1। সব সময় বি খুঁজলে হবে না, সব সময় বি আর বি। চলো দেখছো সব সময় বি খুঁজে যাচ্ছে, বি এখানে পাশে বসে গো তোমার, এই যে বি, বি ফর বিপ্লব, দেখবে তো না? তাহলে আর সমান 20%, আর সমান 20%, থার্ড ইয়ারের সিআই মাইনাস সেকেন্ড ইয়ারের সিআই বলে দিচ্ছে 216। দেখো কত সোজা হয়ে যাবে অঙ্কটা। ফাইন্ড সিআই, সিজিএল এর মেন্সে দিয়েছে কোশ্চেনটা, আর 20%, থার্ড ইয়ারের সিআই মাইনাস সেকেন্ড ইয়ারের, যা সেকেন্ড ইয়ারের সিআই এটা, তাই না? আবার লিখে দিচ্ছি, আর সমান 20%, থার্ড ইয়ারের সিআই মাইনাস সেকেন্ড ইয়ারের সিআই কত বললাম, 216। ফাইন্ড সিআই, সিআই বার করতে বলেছে। সিজিএল মেন্সের ম্যাথ, অনেক ছেলে মেয়ে অনেক কিছু ভাববে, কিন্তু যেটা শিখিয়েছি কালিটা চেঞ্জ করে নি, বেটার হবে তোমাদের জন্য। তাহলে 20% মানে কত, 1/5। এবার আমাকে বলো যা, নেট তো আছে, সবাই সবাই ইয়ে দেখতে পাচ্ছ, স্ক্রিন দেখতে পাচ্ছ যারা অনলাইনে আছো? ওকে, অ্যাকচুয়ালি কারেন্ট চলে গেল একটু, হ্যাঁ কতক্ষণ টানতে পারবে জানি না, যাই হোক করছি। তাহলে দেখো এখানে 20% হচ্ছে 1/5, তাহলে পি কত হবে? 3 বছর বলেছে, ভেবে দেখো, 125। থার্ড ইয়ারের সিআই মাইনাস এসআই এর ফর্মুলা একটু আগে বললাম, কত হয়, এ প্লাস 1। ভেরি গুড, এ কত, 5 + 1 6। আচ্ছা এটাই গিভেন আছে না, 6টাই গিভেন, দেখো এখানে 6টাই গিভেন, তাহলে আমি বলতে পারি 6 মানেই 216, 1 মানে কত, আর সিআই বার করতে বলেছে, তাহলে সিআই মানে কি বলো, সিআই মানে কি, কে বলতে পারে? সিআই কত আমি এটা জানতে চাইছি, সিআই কত? 3a² প্লাস 3a প্লাস 1, এ কত, 5। তাহলে 5² 25×3 = 75, প্লাস 3×5 = 15, প্লাস 1 মানে কত হলো, 91। তাহলে 216/6 মানে হয়ে গেল 6×3 = 18, 36। তাহলে 91 মানে কত, তাই তো? তাহলে 36 কে প্রথমে 90 দিয়ে মাল্টিপ্লাই করব, তাই তো? কাছাকাছি দিয়েও করতে পারো, তাই তো? কাছাকাছি দিয়েও করতে পারো, কাছাকাছি আরো কাছে এসো, তাই তো? যেভাবে করবে সেভাবেই হবে, তাই তো? করো তাহলে, 1 6 6, তাহলে 6 9 54, and 3 × 1 3, তাহলে 54 + 3 57 এর 7, ক্যারি 5, 9×3 = 27, আর 5 × 32, কত এসছে দেখো তো, 3276। তাহলে দেখো মুখে মুখে গুণটা করা গেল। আমি বুড়ো বয়সে যদি করতে পারি, তোমাদের তো এই সবে জন্ম, তাই তো? যারা এই টাইমটাকে খুব ভালো করে ইউটিলাইজ করবে
তারা জীবনে এগিয়ে যাবে, এটা মাথায় রাখবে। তাহলে স্যার যদি এখানে আমাকে এটা সিআই বার করলাম, প্রিন্সিপাল বার করতে বলে, তাহলে কি মানে বার করবো? 125 মানে, তাহলে এটা লিখে নাও, এটা কি বেরোলো? 91টা সিআই বেরোলো। 91 কোথা থেকে এলো? এই জায়গাটা লিখে রাখবে বাঁ পাশে, তাহলে তুমি বুঝতে পারবে যে 91টা কোথা থেকে এলো। এই যে এটা লিখে রাখবে, নাহলে কিন্তু মন বড়ই অদ্ভুত জিনিস। দেখছো তো কি বলে কাঞ্চন মল্লিককে, মন বড়ই অদ্ভুত জিনিস, তাই লিখে রাখবে। 91 ভুলে যাবে তখন। আমাদেরও তো ইচ্ছে করে। কেন করবে না? মানুষ, তা আবার পুরুষ। রেবন্ত হাসি দেখো একবার। তাহলে হলো 3276। তাহলে স্যার 125 মানে কি? 36 ইন্টু 125, সরি, হ্যাঁ 36 ইন্টু 125। তাহলে একটা কথা ভেবে রাখো, যে যারা ক্যালকুলেশন জানো না তারা কিন্তু ফেঁসে যাবে। অনেকে আছে না অঙ্ক পারি আমি, বাট ক্যালকুলেশন সেই গতানুগতিক প্রসেসে। বলো তো এটা মুখোমুখি কে করতে পারবে? 125 মানে কত বাই 8? এই বলেই ফেললাম কত, 8টা বলেই ফেললাম। বলে ফেললাম। এটা দুভাবে করতে পারো, 1000/8 করেও করতে পারো, না হলে আরেকটা জিনিস করতে পারো, যে 125 মানে 5 × 25। এই 125 মানে হচ্ছে 5 × 25, অর্থাৎ 5 × 36, 180 × 25। 25 দিয়ে গুণ করার ঠিক হচ্ছে 4 দিয়ে ভাগ করতে হয়। 4 × 4 = 16, 4 × 5 = 45, 4500 হয়ে গেল। আরেকটা জিরো হয়ে যাবে। না 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 এত হবে না, দাঁড়াও। 4 × 4 = 16, 20, 4 × 5 = 20, আরো দুটো শূন্য হবে স্যার, হবে। 4 × 4 = 16। ও আচ্ছা আচ্ছা, 180 কি তো করছি, 4545। আসলে টাকার গন্ধ শুনলেই চির একটু বাড়াতে ইচ্ছে করে। ওটাই বললাম, আমি তো ওইটাই বললাম স্যার। তুমি আছো কোথায়? 4500। চলো এবারে এই অঙ্কটা এতটা পর্যন্ত সব ক্লিয়ার। তাহলে এই অঙ্কগুলো বাড়িতে কোথায় কোথায় পাবে? RS আগরওয়াল এই অঙ্ক খুঁজবে। এখানে দুটো বই পাওয়া যায়, একটা তোমার হচ্ছে কি বলে নবাঙ্গণিত, মানে হচ্ছে অবজেক্টিভ অ্যারিথমেটিক অ্যান্ড কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এর দুটো বই পাওয়া যায়। যারা ম্যাথে কাঁচা তারা অবজেক্টিভ অ্যারিথমেটিক কিনবে, যারা মনে করছো না ঠিক আছে তারা তারা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড কিনবে। ক্লিয়ার? এছাড়াও আছে সাগির আহমদ, তারপর কি নাম ওই লোকটার, সেই দিল্লিতে পড়ায়, যাদব, রাকেশ যাদব। হ্যাঁ স্যার, সবার সবার সাউন্ড হচ্ছে না গো, বাকিরা একটু রিপ্লাই করবে, বাকিরা একটু রিপ্লাই করো। সুনামি রিপ্লাই করো তো বাবু। সুনামি সাউন্ড আসছে? হ্যালো, আমার সাউন্ড ক্লিয়ার? আমার সাউন্ড ক্লিয়ার? তাহলে আগের অঙ্কটা কেউ শুনতে পাওনি না?
না না, কেউই শুনতে পাইনি যেটুকু বুঝলাম আমি। তো আগের অঙ্কটুকুই তো শুধু, বাকি। ওরে বাবারে, তো খেপি আমাকে ফোন করে বলো। তো আগের অঙ্কটা তো শুধু, যেটা সিজিএল মেন্স বলছিলাম। আচ্ছা, করে দিচ্ছি আরেকবার। তাহলে আর সমান 20%। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করে দিচ্ছি আমি। তাহলে রাতে এরকম একটা ক্লাস হলো, ছেলে মেয়েগুলো আধা ঘন্টা ক্লাস হয়ে গেছে, তারপরে একজনের মনে হচ্ছে ফোন করা উচিত। সবার স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন স্ক্রিন দেখা যাচ্ছে? প্রত্যেকে রিপ্লাই করো। ওকে, ঠিক আছে। তাহলে আমি আবার অঙ্কটা করাচ্ছি। আর সমান 20%। পরীক্ষায় দিয়েছিল, এটা সিজিএল মেন্সের একটা অঙ্ক। থার্ড ইয়ারের সিআই মাইনাস সেকেন্ড ইয়ারের সিআই বলে দিয়েছিল 216। ফাইন্ড সিআই বা ফাইন্ড প্রিন্সিপাল, যেটাই হোক, ঠিক আছে। সিজিএল মেন্সের অঙ্ক 20% মানে কত? 1/5। তাহলে প্রিন্সিপাল কত হবে? 3 বছর বলেছে, তাহলে 125, তাই তো? তাহলে থার্ড ইয়ারের সিআই মাইনাস সেকেন্ড ইয়ারের সিআই এর ফর্মুলা কি বললাম একটু আগে? a+1। তাহলে এইটা আমি বলেছিলাম a+1। এ মানে কত? 5। তাহলে 5+1 মানে 6। এটাই ম্যাথে গিভেন। তাহলে 6 মানে 216, 1 মানে কত? 36। আমাকে সিআই বার করতে বলেছে। তাহলে সিআই 3 বছরে কত ছিল? মনে করে দেখো, বলো কত ছিল? 3:1। তাহলে কি দাঁড়াবে? 3a², ভেরি গুড, +3a+1। এ কত? 5। তাহলে 5×5 = 25, +3 75, +3+1, তাহলে কত দাঁড়ালো? হ্যাঁ? ও, এটা আমি 1 ভেবে নিয়েছি স্যার। 3×5 = 15। তাহলে কত দাঁড়ালো? 91, তাই তো? তাহলে 91 মানে কত? 36 × 91। গুণটা কিভাবে করলাম? 1 6 আরো কাছাকাছি, আরো কাছে এসো। 6 9 54 +3 57, 7 হাতে হলো 5, 9 3 27 আর 5 32, 3276। যদি প্রিন্সিপাল বার করতে পারে তাহলে 125 মানে বার করবো স্যার। 125 × 36। এটাও গুণ করা সহজ। প্রথমে 5 দিয়ে 36 কে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে 36 × 5 হয়ে গেল 180 × 25। 25 দিয়ে গুণ করার ট্রিক হচ্ছে, একে 25 মানে হচ্ছে 100/4, অর্থাৎ একে 4 দিয়ে ভাগ করে দাও, দেখো 45 আসবে। আরো দুটো জিরো 100, তাহলে 4500। এটা আমার প্রিন্সিপাল। ক্লিয়ার? তাহলে অঙ্কগুলো ঠিক এতটাই সোজা। এটা একটা জবরদস্ত ম্যাথ, কিন্তু এটা মেন্সে দিয়েছে মানে চাকুসি ম্যাথ নয়। আবার এটাও ঠিক, মেন্সে দিয়েছে বলে এই নয় যে আমি আধা ঘন্টা ধরে অঙ্কটা করবো, তাই না? এবারে পরে কোশ্চেন আমি দেখছো তো প্রত্যেকটা কনসেপ্ট শেখাচ্ছি। এবার আবার অঙ্ক করাবো, ঠিক আছে? এবার আমাকে একটা কথা বলো। এবারে একটা জিনিস বলি, সে পপুলেশনের ম্যাথগুলো করতে, এত জনসংখ্যা বাড়লো, এত জনসংখ্যা বাড়লো, এটা সাকসেসিভ বলে না, তাই তো? লাইক সাকসেসিভ ডিসকাউন্ট, প্রফিট এন্ড লসে যখন করা হয়। তাহলে এরকম যখন সাকসেসিভ থাকবে, যেমন ধরো ফার্স্ট ইয়ারে ধরো রেট অফ ইন্টারেস্ট ছিল 5%, তারপরের ইয়ারে 6%। তাহলে আমরা সেই গোল গোল টাইপের ম্যাথগুলো করে শিখেছিলাম পার্সেন্টেজে, যাই হোক। বা x+y+xy/100 এর ফর্মুলা, যে আমি একটা সাইকেল 5% প্রফিটে আমি একজনকে বিক্রি করলাম, সে আবার আরেকজনকে 6% প্রফিটে বিক্রি করলো। তাহলে বলো তো এই লেনদেনের টোটাল কত প্রফিট হলো, পার্সেন্টেজটা? তাহলে আমরা কি করতাম? x+y+xy/100। তাহলে এইভাবেও কিন্তু আমি অঙ্কগুলো শর্টে করতে পারি। কেমন? হেডিং করা সাকসেসিভ ডিসকাউন্ট।
প্রত্যেকে একটা অঙ্ক লেখো আগে। দেখো তোমাদের দেখায় যে খেলাটা কিভাবে খেলা যায়। যারা একটু ভালো করে মন দিয়ে ক্লাস করছে বিশ্বাস করো সিআই খুব স্ট্রং হয়ে যাবে। হ্যাঁ, এলে ঘুরি দেবে, বললাম যে এলে ঘুরি, এলে ঘুরি দেবে। ঠিক আছে, ওকে বলে দেবে যে আপনি তো টাইম টাইম মেনটেন করেননি, হবে না, আপনি চলে যান। এটা হচ্ছে সব থেকে সহজ আনসার, না আমাকে আবার কিছু বলতো। বুঝতে পারলে, হোম মিনিস্ট্রিকে এইভাবে সামলাতে হয়। কথা আমি জানি ঘোরাবে না, খুব ভালো করে জানি, অত দূর থেকে লোক এসে ঘুরি দেয়। আমি যদি এখন বলতাম অন্য কিছু তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যেত। ও না, ছেলেদেরকে শেখাচ্ছি আর কি, কি করে সংসার চালাতে হয়। ফর দ্য ফার্স্ট ইয়ার, কোর্স বলে তো কোনো কথা হয় না, ওটা ফর দ্য ফার্স্ট ইয়ার অ্যান্ড 3% পার অ্যানাম ফর দ্য সেকেন্ড ইয়ার, তাই তো? দেখো কিভাবে আমরা মুখে মুখে করব এই ধরনের অঙ্কগুলো। এটা দিয়েছে ধরো, তো লোকে কি করবে বলো? পি সমান, পুরোটাই অপশন, ফুল অপশন, কোনো পাঁচটা পাঁচটা নয়। তাহলে পি আমার 2000, রেট অফ ইন্টারেস্ট কত বলেছে? প্রথম বছর 4%, তারপরে বছর 3%। তাহলে এখন কত? তাহলে একটা বাচ্চা ছেলে ওই অঙ্কটা কি করতে পারবে? 2000, কোয়েশ্চেন মার্ক নিচে, কোয়েশ্চেন মার্ক যদি নিচে থাকে নিচে 100, কোয়েশ্চেন মার্ক যদি উপরে থাকে উপরে 100। তাহলে 2000 ইন্টু, যেহেতু প্লাস 4 আছে মানে 104/100 ইন্টু 103/100, এটা করলে আসবে 21424। তার মানে এটা দাঁড়ালো অ্যামাউন্ট, অর্থাৎ 2000 টাকা আমার এত টাকায় পরিণত হলো। এখানে একটা পয়েন্ট দিয়ে দাও, 2142.4। ক্লিয়ার? এবারে আমাকে যদি সিআই বার করতে বলে আমি কি করব? এখান থেকে 2000 টাকা মাইনাস করে দেবো। এটা কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়ে করবে, এটা মাথায় রেখে। এই প্রসেসটাই ম্যাক্সিমাম ছেলে মেয়ে করবে, যদিও 104 এবং 103 এই গুণগুলো সহজে করা যায়। ঠিক আছে, সিআই সিআই এর ক্ষেত্রে এই গুণগুলো খুব সহজে করা যায়, এইখানেই করবে সবাই। বা ধরো অঙ্কটা এরকম দিল যে এখানে কোয়েশ্চেন মার্ক দিল, এখানে 4%, এখানে 3%, এখানে দিয়ে দিল হয়তো 2000, তাহলে উপরে কত? তাহলে সেই ক্ষেত্রে কি করে সাজাবো? 2000 উপরে কোয়েশ্চেন মার্ক মানে উপরে 100, অর্থাৎ 100/104, 100/103। দুর্গাপুরের, আসছি, দুর্গাপুরের জনসংখ্যা প্রথম বছর 4% বৃদ্ধি পেল, তারপরে বছর 3% আরো বৃদ্ধি পেল। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট আছে না, বৃদ্ধি পেতেই থাকবে, স্যালারি ভালো, তাই তো? 2000 এখানকার, এটার মধ্যে ইকোনমিক্স বলে দিলাম, এটার মধ্যে ইকোনমিক্স বলে দিলাম। বুঝতে পেরেছো কার সাথে কার রিলেশন বললাম? প্রিয়াঙ্কা বুঝতে পারছে এটা, বলো। কার সাথে কার, বলো। পপুলেশনের সাথে কার রিলেশন? ইনফ্লেশন, প্রশ্ন আছে পরীক্ষাতে, এই গল্পটার মাধ্যমে বুঝিয়ে দিলাম পপুলেশনের সাথে ইনফ্লেশনের ডাইরেক্ট রিলেশন। মন ফুর্তি থাকে, ডিফ্লেশন হলে মনে অবসাদ, ইনফ্লেশন হলে প্রশ্নটা খুব আসে, মাথায় রাখবে।
যাই হোক, তো 2000 ইন্টু 100/104 ইন্টু 100/103, তাহলে এইটুকু শুধু মাথায় রাখবে। উপরে কোয়েশ্চেন মার্ক হলে উপরে 100, নিচে কোয়েশ্চেন মার্ক হলে নিচে 100। অর্থাৎ দুর্গাপুরের জনসংখ্যা 4% বৃদ্ধি পেলো, তারপর আবার 3% বৃদ্ধি পেলো, তারপর এখন জনসংখ্যা 2000 হলো, আগে কত ছিল, তাই ছিল কোয়েশ্চেন মার্কটা উপরে। ক্লিয়ার? এখন প্রশ্ন হলো যে স্যার আমি লোকেই প্রসেসটা করবে, তুমি জেনে রাখো, তা আমি লোককে কি করে, সবার আগে আমি কি করে করব, এবং তাও মুখে মুখে, অন্তত আমি যেন ওদের থেকে 20 সেকেন্ড সময় বাঁচাতে পারি। দেখো খেলাটা দেখো, আমি মুখে মুখে করব। এই যে 2000 টাকা দেখতে পাচ্ছ, আর 4% আর 3% সাকসেসে ডিসকাউন্ট করেছে। প্রথম বছর 4%, তারপর বছর 3%, অর্থাৎ 4 + 3 কত হয়? 7 ইন্টু 4 × 3 = 12, তোর ইস্টু হয়ে গেল। 4 × 3 = 7 ইন্টু 12, অর্থাৎ 2000 টাকা 7.12% আমি বার করে নেবো। 2000 টাকা 7 × 1% বার করে নাও, কত টাকা হয় দেখো। 2000 টাকা 7.12%, তাহলে 2000 টাকা 7% কত হয়? 140 টাকা। আর 0.12% 12×24, স্যার 2 টাকা 40 পয়সা, কত হলো স্যার? লোক কত কিছু করলো স্যার, লোক কত কিছু করলো। এখান থেকে পার্সেন্টেজ শিখে গেলে না, সেই পপুলেশনের অঙ্ক লোকে তো এইভাবেই করবে। কম্পিটিটিভের ক্লাস 6 মাসে সম্ভব না, 3 মাসের ক্র্যাশ কোর্সে সম্ভব না, মানুষকে তৈরি করতে হয়, তারপর এগুলো শেখাতে হয়। এই যে যারা আগে ক্লাস করেছে আমার, তারা এই জায়গাটা যতটা ভালোভাবে বুঝতে পারবে, যারা আগে পার্সেন্টেজে ক্লাস করেছে আমার যতটা ভালোভাবে বুঝতে পারবে, যারা নতুন করছে তারা কি বুঝতে পারবে? পারবে না। কেন আমি বললাম, বিশ্বাস করো 95% ছেলে মেয়ে এই প্রসেসে নামাবে। তুমি বলো তো এবারে, পেন লাগাতে হবে আমাকে, স্যার 2000 টাকা 7.1%, 2000 টাকা 7%, 140 টাকা, আর 0.12% স্যার 12×24, মানে 2 টাকা 40, তাহলে 140 + 2 টাকা 40, 142টা 40 পয়সা গুড্ডি ওড়া। এবারে বোঝাতে পেরেছি? তাহলে স্যার এই ধরনের জিনিসগুলোকে মাথায় রেখো। ধরো 7 আর 5 বলেছে, ধরো এটা 7 5 ছিল কি না, তাহলে বলো সাকসেসিভ ডিসকাউন্ট। আমি এটা ক্লিয়ার করছি, সবাই লিখে নাও আগে। কোথায় কোথায় সিআই মাইনাস এসআই বার করতে দিয়েছে? এ কোন জায়গাটা সিআই মাইনাস এসআই দেখতে পাচ্ছ তুমি? আমি তো এটাই জানতে চাইছি, কি বার করতে দিয়েছে সিআইটা? আর দেখো কি লিখেছে, তা তুমি কি নিয়ে অনার্স করেছো? হুম, অ্যাডিশনাল পার্টটা কেটে দাও, দা কম্পাউন্ড ইন্টারেস্ট কেটে দিলাম, কেটে দিলাম। বলো কি বার করতে দিয়েছে? না হাসলে হবে, কি বার করতে দিয়েছে? আমরা বাংলা মিডিয়াম থেকে পড়িছি স্যার। চলো হয়েছে। এবারে দেখো সবাই লিখেছো, এটা কিন্তু আমি শুধু ইন্দ্রনীলকে বললাম না, আমি কিন্তু প্রত্যেককে বললাম, মজাটা ওর সাথে করলাম। অনেকেরই এই গোলমালটা হয় যখন মাথায় টেনশন থাকে, বুঝেছো? ও বর্ষা, অনেক সময় কি হয়, মাথায় টেনশন থাকলে বোঝা যায় না যে কোনটা আমি বার করব। কি যেন নাম ওর, বড় অঞ্জনের সাথে ঝগড়া হয়েছে, আর বুঝতে পারছো না কি বার করতে দিয়েছে, তখন এইভাবে অ্যাডিশনাল পার্টটা কেটে দেবে। না ভুলে গেছিলাম, অনেকদিন বলিনি না, এটা তো হ্যাবিটের ব্যাপার আছে। পরে কোশ্চেন, এবারে আমরা অঙ্ক করতে শুরু করছি, সিআই এর অঙ্ক করবো এর পরে। তাহলে প্রথম কোশ্চেন, a certain sum amounts to rupees 5832 in 2 years at 8% per annum
শর্টে লিখে দিলাম, হ্যাঁ, সিআই। ফাইন্ড দ্য সাম। প্রিন্সিপাল বার করতে বলেছে স্যার। প্রিন্সিপালের স্পেলিং কি? পিএল না পিএলই? ভুল হয়, সরি বলার কিছু নেই, ভুল হয় বলে জিজ্ঞেস করা আমার, ভুল হয় বলে জিজ্ঞেস করা, বুঝেছো? ভুল হয় বলে জিজ্ঞেস করা, সরির কিচ্ছু নেই। তোমরা যাতে ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিতে পারো তার জন্যই তো আমারও বলা। তাহলে এখানে পিএল, আর যেটা কলেজে বসে, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো, পিএল পিএল, হ্যাঁ, ওর সূত্র 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 আমি আমি বলতে বলতে ভুল বলে ফেললাম। হ্যাঁ, একমাত্র সূত্রটা পিএলই হয়, ঠিক। মানে বলতে গেলাম অ্যাকচুয়ালি এটাও এটা হয়। আচ্ছা, এবারে দেখো, এই অঙ্কটা বলেছে যে সাম বার করতে। তাহলে 8% মানে কত? কত? ভেরি গুড। 8% মানে কত? हाँ अभी सही बात। 8% মানে হচ্ছে 2/25। আমি বলতে যাচ্ছিলাম अभी सही वक्त नहीं है कॉल करने का, দেখি রেকর্ডেড কল। 2/25 নাকি গো? তার মানে এইভাবে এবারে রেশিও প্রসেস দেখাচ্ছি। প্রত্যেকটা প্রসেস কাজে লাগবে, আমি অঙ্ক করতে গিয়ে দেখাবো, প্রত্যেকটা প্রসেস কাজে লাগবে। তাহলে 25 টাকা বেড়ে কত টাকা হয়েছে? 27 টাকা না? 25 + 2 ক বছর? তাহলে এটা ফার্স্ট ইয়ার হলো, এবারে সেকেন্ড ইয়ারও তাই, 25টা 27 হলো। তার মানে 25 × 25 কত হলো? 27 স্কোয়ার কত? 789 না? 729, 27 স্কোয়ার 729। বয়স বাড়ছে। 729। এবারে কি করব? অ্যামাউন্টটাই বলে দিয়েছে, দেখো, এ সার্টেন সাম অ্যামাউন্টস টু 5832। তাহলে 729 মানে 5832, এক মানে কত? হ্যাঁ, পেন্টিং মিস্টেক, 5832। তাহলে এক মানে কত? 625 মানে কত? কিন্তু ক্যালকুলেশন কিন্তু কি হচ্ছে? বড় হচ্ছে। হচ্ছে না? হচ্ছে না? তাহলে এই ধরনের কোশ্চেন আমি তোমাদেরকে শেখাবো কি করে অপশন ধরে করতে হয়। হ্যাঁ, কি করে অপশন ধরে করতে হয় এটা আমি তোমাদের শেখাবো। কেমন? বলেই দিই, উত্তর তো পেয়ে গেছি, গেদে মজা। ঠিক আছে, 5000 উত্তর এসছে। তাহলে দেখো, 2 বছর বলেছে। দেখো খেলাটা, দেখো কেন বলছি সব প্রসেস জানা দরকার, তবেই তুমি প্রত্যেকের থেকে এগিয়ে যেতে পারবে। 4খানা অপশন তো তোমার থাকবে, স্যার আমাকে অ্যামাউন্টটা মেলাতে হবে। তাহলে আমি ধরলাম যে আমার কাছে অপশন আছে 5000। তাহলে একটা কথা সবাই মাথায় দেবে, প্রত্যেকে শুনবে কিন্তু, অ্যামাউন্ট যদি 5832 হয়, প্রিন্সিপাল যদি 5000 হয়, তার মানে আমার সিআইটা 832 টাকা। তার মানে আমাকে এটা কত হতে হবে? টোটালটা 832, সিআইটা 832 হতে হবে। তাহলে 5000 টাকার 8% কত হয়? 400 টাকা। 400 400 800 চলে এলো, 8 4 32, লিখতেই হলো না, তাই না? 5000 টাকা আমি শেখাবো শেখাবো, চিন্তা নেই। একটা অঙ্ক যে করালাম তা নয়, অনেক অঙ্ক করাবো। 400 400, আবার তার 8% 32। এটা প্রশ্ন কি, যদি এইটুকু থাকে প্রসেস তাহলে তো চাপ নেই, কিন্তু যদি এর থেকেও বড় গুণ থাকে, আমি কেন রিস্ক নেব? আমি এর থেকে এটাতে অনেক স্পিডে করে দিতে পারবো 832 টাকা। ক্লিয়ার? এবার তোমাদেরকে বুঝতে হবে যে আমি কোন প্রসেসে লাগাবো। বুঝতে পেরেছি? স্যার আপনি যা খেলছেন আজকে, আমি তো পুরো হাঁ হয়ে গেছি, কিছু ভালোই লাগছে না স্যার, নাকি সৌরভ? হ্যাঁ, বলছি 2 দিন তো মানলাম, ঘুমায় আরো 2 দিন দাঁড়ান। পরের সপ্তাহ থেকে বুঝাচ্ছি আপনাকে আমি।
ও সবাই ভালো করে দিও। চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য সিআই, সাকসেসিভ অঙ্কটা দিতে ভুলেই গেলাম আরেকটা। দ্য সিআই, the CI on rupees 8,000 at 15% per annum for 2 years 4 months। কে বললে ভাই যে স্যার এরকম দেখান? দেখাবো, আরেকটা ক্লাস হবে তোমাদের মঙ্গলবার দিন 8টা থেকে। সকালে হবে না, রাতের দিকেই হবে। হ্যাঁ গুগল মিটেই হবে, গ্রুপে জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, the CI on rupees 8,000 at 15% per annum for 2 year 4 months compounded annually is। তাহলে দেখো এবারে আমরা শিখি কিভাবে করব। তাহলে গল্প কিন্তু আমার সেই এক, গোল গোল করেও করতে পারি, কে আটকাবে আমাকে? 8,000 15% প্রথম বছর, সেকেন্ড ইয়ার 15 বছর, এই ইয়ারটা অনলি 4 মাস, কিন্তু 4 মাস ধরে আমি কত পার্সেন্ট পাবো? 15%। এই 4 মাস 15%ই পাবো, 15% হিসাবে তো পাবো, এখানে কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, আচ্ছা 15% মানে কত? 3 এর 20, তাই তো? 3/20, তাহলে 20 হলে কত হবে? 23, 23, তাই তো? পরেরটা কত হবে বল? 12 মাসে যদি তুমি 3 পার্ট পাও, হ্যাঁ হ্যাঁ হবে হবে, 12 মাসে যদি 3 পার্ট পাও, তাহলে 1 মাসে কত পার্ট পাবে? 3/12। তাহলে 4 মাসে কত পার্ট পাবে? কত হচ্ছে? 1 পার্ট। তার মানে 20 হলে এটা কত হয়ে যাচ্ছে? 21। ক্লিয়ার? তার মানে এটা কত দাঁড়ালো? 20 20 20 যোগ হয় 20 × 20 × 20, তাহলে কত হয়? 8,000। এটা করো 23 × 23, 69। না বাবার কিছুই নাই, 69 × 2 2 6 12 1380, তাই তো? প্লাস 20 1 20, কত হবে গো? কি কার সাথে কার কি করলুম? দাঁড়া 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 দাঁড়া, আমিও তো বলবো মানে গেলাম 529। এটাকে 3 ভেবে নিয়েছিলাম আমি। 529 × 21, শিখেছি তো গুণ করা, তাই তো? দুভাবে করতে পারো, 20টা 529 আগে গুণ করে নিতে পারো, তাই তো? তাহলে 20টা 529 যদি গুণ করো, তাহলে কত হবে? 2 9 18 8, হাতে হলো 1, 2 3 4 5, 2 5 10, আর 20 বলেছি তার জন্য 0। তাহলে 20টা 529 গুণ করেছি, এখন একটা 529 বাকি আছে, 9 আসছে যে 11109, এটা হয়েছে তো? আচ্ছা 11109, তাই তো? অঙ্কে গিভেন কি আছে? 8,000। রেশিওতে কি দিয়েছে? 8,000। তাহলে আমি বলতে পারি 8,000 মানেই 8,000। পারি না পারি না বলতে? তাহলে 1 মানে কত? আমাকে কি বার করতে দিয়েছে গো? সিআই। এটা আমার প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট। তাহলে সিআই কত অনুপাতে? 11109 মাইনাস 8,000 সমান হচ্ছে 3109। কি দেখো তো, হচ্ছে তো? 3109 মানে কত? তাহলে 3109 হবে, কারণ 8,000 মানে যদি 8,000 হয়, 1 মানে 1, তাহলে 3109 মানে 3109, এটাই আনসার। এটা এতটা করেছো, এবারে মজা দেখো, এবারে এইভাবে করবো, এবারে এইভাবে করবো। হয়েছে সবাইকার? 8,000, এই প্রসেসটা করছি এবারে।
শুধু এটা দেখার জন্য যে আমার কোন প্রসেসে ইজি হয়। এই অঙ্কটা আমি ইচ্ছে করে দুটো প্রসেস, তিনটে প্রসেসে করব, যাতে তোমরা বুঝতে পারো কোন প্রসেসে ইজি হয়। এই প্রসেসে কিন্তু ইজি হয়নি, হয়েছে কি গুণ করে দাঁত ভেঙে গেছে। তাহলে 8000 ইন্টু কত হবে, 15/100 ইন্টু 15/100। এইখানে 15% পাচ্ছি আমি এক বছরে, 15% পাচ্ছি আমি এক বছরে। আমাকে 4 মাসের বার করতে হবে, মানে 12 মাসে 15%, 4 মাসের বার করতে হবে, 12 মাসে 15%। তাহলে 12 থেকে 4 মাস আসতে গেলে 3 দিয়ে ভাগ করতে হয় তো। তাহলে ইন্টারেস্ট রেটটা কত হবে, 15 3 দিয়ে ভাগ করবো, 5%। অর্থাৎ স্যার এটা যেটা আপনি বললেন 15% ধরে 4 মাসের হিসাবে পাবো, তার মানে স্যার এটা এই জায়গাটা সরিয়ে দিয়ে আমি ডাইরেক্ট 5% লিখে দিলাম। তাহলে 8000 ইন্টু 15/100 ইন্টু 15/100 ইন্টু 5/100। তাহলে এই দুটো জিরো কেটে দিলাম, এখানেও একটা জিরো কেটে গেল। তাহলে 15 15 225, আর এখানে 5 8 40। 40 ইন্টু 225। তাহলে গুণটা অনেকটা সোজা হলো এই ক্ষেত্রে, কিন্তু ফিগারটা যে এমনিই থাকবে সব অঙ্কে তা তো নয়। তাহলে বাই একটা কি আছে, 1000 নাকি গো, বাই 1000। তাহলে একটা শূন্য এখানে কেটে দিলাম, 4 5 20 শূন্য, এটাও গায়েব হয়ে যাবে এই শূন্যটার সাথে। 4 2 8 2 10 শূন্য, এটাও গায়েব হয়ে গেল। চার সবই যদি গায়েব হয়ে যায় অঙ্কটা হবে তো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হলো কেসটা, ও এখানে 5 ছিল আরো নাকি, করেছি না, সব গায়েব হয়ে গেল তো। আমি হঠাৎ করে চিন্তা করলাম কি হলো রে বাবা, সব কেন গায়েব হয়ে যাচ্ছে। এই দুটো জিরো কাটলাম, এখান থেকে একটা জিরো কাটলাম, 15 15 225 আর 40। ও এক্স্যাক্টলি, এগুলো তো প্লাস প্লাস। তাহলে আগে বলো, না না না, গুরুদেবও ভুল করতে পারে। 115/100, 115/100, এটা এর গুন্ড বাবা নিজেরা করে নিবি। এইটাও সোজা, 115 স্কোয়ার। লজ্জা করছে না বলতে, 100 থেকে কত বেশি, 15 বেশি। তাহলে 15 স্কোয়ার 225, হাতে রইলো 2, যত বেশি তত অ্যাড করবো। তাই 115 প্লাস 15 130, 130 আর 2 132, মুখে মুখে ইন্টু 105। আমি শুধু দেখাচ্ছি, দেখো কেলেঙ্কারিটা খালি দেখো, সিআই অঙ্কে শুধু কেলেঙ্কারিটা দেখো। তোমাদেরকে দেখানোর আছে কোন, কেন, কিভাবে তুমি হ্যাঁ এমন। আমি কি বলতে চাইছি, তোমাদেরকে পরীক্ষার হলে ডিসিশন নিতে হবে যে কোন প্রসেসে করবো। দুটো প্রসেস দেখিয়ে দিয়েছি, এই গুণটা করলে অঙ্ক হয়ে যাবে, করে নিও গুণটা। এবার আমি আসছি এই অঙ্কটাকে আরেকটা মেথডে, দেখো মজা দেখো, শুধু মজা দেখো। এবারে বলো, দাগ দিয়ে করব, কটা ক বছর বলেছেন, 2 years 4 months। আমি 3টে দাগ দেবো, কারণ 2 বছর পুরো দিলাম আর 4 মাস এইটুকু দিয়ে দিলে তার হবে না। দাগ তো এটা পুরোটাই দিতে হবে। তাহলে 3 2 1, 8000 টাকার, আমি হলে তো ভাই এই মেথডে করতাম। দেখো মজা, 8000 টাকার 15% কত, 120, মানে 8000 টাকার 10% 800 টাকা আর 400 টাকা, মানে 8000 টাকা 10% 800, আর 5% মানে 800 অর্ধেক, মানে 1200। কখনো একবারে করবে না, ভেঙে ভেঙে করবে। 8000 টাকা 10%, একটা শূন্য গায়ে, মানে 800। এবার 800 যদি 10% হয়, 5% তার অর্ধেক, 800 অর্ধেক, 800 যেটা 1200। স্যার এখানে পরিষ্কার কথা 3 12 3600 হয়ে গেল, বলো হ্যাঁ বানা। এই যে 1200 1200 1200, ক্লিয়ার, কত হয়ে গেল, 1200। আচ্ছা, এবারে 1200 টাকার আবার 15% কে বার করতে পারে,
সেম ভাবে বার করো। 1200 টাকার 10% 120, আর তার থেকে তার অর্ধেক 180, এটা কি হয় তার ডবল। শুধু দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক দেখো কি শিখিয়েছিলাম আর কি শেখাচ্ছি। 15%, আবার তাহলে 180 টাকা 10% 18 টাকা, 18 টাকার অর্ধেক 27 টাকা, তাই তো স্যার 2 years 4 months মানে কি 2 × 1 = 3 না? তাহলে আমি প্রথমে 2 বছর পূর্ণাঙ্গ ইয়ার যোগ করব। স্যার 1200 1200 2400, এখানে কত আছে? তাহলে কত হয়? এটা 2 বছরের সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট, প্লাস 1/3 গুণিত 1200, 1200 প্লাস 360 প্লাস 27, এটা 27 ছিল তো? তাহলে 3 × 4 = 1200, আচ্ছা ছেড়ে দাও, এটা 400 হলো, এটা 400 হলো, এটা কত হবে 120, এটা কত হবে 9, তাহলে 520 529, অর্থাৎ 2580-র সাথে 529 যোগ হয়ে গেল 3109। ক্লিয়ার? কোনটা ইজি হলো? গাদা অঙ্ক বলবো, গাদা এরকম, তুমি শুধু লেখো ভালো করে, আমি এটাও বলবো আবার করো। বলে দিচ্ছে যে কম্পাউন্ড ইন্টারেস্ট 2 বছর 4 মাস ধরে দেওয়া হচ্ছে 15%, 8,000 টাকার 15% হারে 2 বছর 4 মাসের সুদ কত, তোমাকে এটা বার করতে বলেছে, কিচ্ছু বলেনি অঙ্কটা। বোঝা গেল কি হলো গল্পটা? ও, আমি তাই ভাবছি কি এলো, 12টা বেজে গেছে নাকি? আচ্ছা আচ্ছা, আসুন আসুন আসুন, না না বাইরে ভেতরে বসুন, কোনো অসুবিধা নেই, ভেতরে চলে আসুন, একটু ছেড়ে দাও তো ইয়ে। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমি আবার করব না লিখে নেবে আগে? ঠিক করে নাও নিজেরা, লিখে নাও। আর সঞ্জনা আসেনি, করো। শিবরাত্রি করে এতজন কামাই করে, এটা তো হয়ে গেল, শিবকে খুঁজে পেয়ে যাবে কিন্তু চাকরি খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। হয়েছে? শিব হয়েছে? কেউ তো জল ঢালছে, ওই জন্যই বলছি, বলা হয়েছে। তোমার খুব আনন্দ পেলো কিন্তু কথাটা শুনে, হ্যাঁ। অতটা গো বেচারা রেবন্ত, একদম ঠিক আছে। চলো তাহলে দেখো কোনটা সহজ হলো, তোমরা নিজেরা বিচার করো। এই এটা যথেষ্ট সহজ হয়েছে। আবার বলছি 8,000 টাকার 15%, তাহলে এখানে 3টে দাগ দিলাম, 2টো দাগ দিলাম, একটা দাগ দিলাম। 8,000 টাকার 10% 800 টাকা, আর 5% 400 টাকা, তাহলে 15% হয় 1200 টাকা। তাহলে 1200 1200 1200, আমি পরীক্ষা হলে এমনি করবো না, আমি ডাইরেক্ট লিখবো, দেখাচ্ছি আমি। 1200 টাকার 15% কত? 120 প্লাস 60, মানে 180 দুগুণে 360, আর এখানে কত হবে 180-র 15% আবার, তাহলে 18, আর 9 27। তাহলে আমি 2 বছরটা প্রথমে যোগ করব, যেহেতু পূর্ণাঙ্গ 3 বছর বলেনি তাই। তাহলে 1200 1200 2400 2580, ক্লিয়ার? 2580 ইন্টু 4 মাস বলেছে, 4 মাস মানে 4-এর 12, আমি 2 বছর তো নিয়ে নিচ্ছি অলরেডি, তাই তো এটা ইন্টু নয়, এটা কি প্লাস হবে, প্লাস এইটা হচ্ছে কি পুরো বছরের সুদ, কিন্তু আমাকে তার কত নিতে হবে 1/3 পার্ট, তাহলে 1/3 পার্ট ইন্টু 1200 প্লাস 360 প্লাস 27, এটা তো আমি তোমাদের জন্য লেখালাম, পরীক্ষা হলে তুমি থোড়ি এটা লিখবে, তুমি ডাইরেক্ট কি করবে
2580 প্লাস 400 প্লাস কত 120 প্লাস 9, তাহলে 2504 2980, 2980 আর 20তে 3000 হয়ে গেল নাকি? না 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 না, 2580 আর 400 2980, হ্যাঁ 3000 হয়ে গেল, 2980 প্লাস 20 3000 3109। এটা অনেক ইজি, অনেক ইজি। এবারে পরীক্ষার হলে তোমাকে বুঝে নিতে হবে কোথায় ক্যালকুলেশনটা জটিল হচ্ছে। আর 25 কিউব করবো, আমি এখানে শর্ট করে ম্যাথটা বার করে দেবো, যেহেতু এখানে যোগ হচ্ছে ওগুলো গুণ হচ্ছে। বোঝা গেল? চল একটা অঙ্ক করি তাহলে। স্যার বহু জিনিস শেখালাম আজকে, সেম ক্লাস হবে পরের দিনও, অনেক কিছু জানতে পারবে। মঙ্গলবার বিকেল বেলা, রাত কটা বললাম বেশ, হ্যাঁ 7টা কি 8টা, আমি একটু জেনে নেবো এদের কাছ থেকে। বলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভালো করেছো, ঠিক আছে কোনো ব্যাপার না, রেকর্ডিং পেয়ে যাবে। হ্যাঁ আচ্ছা এখানে দেখো, হ্যাঁ দারুণ ইন্টারেস্টিং। দেখো এই অঙ্কটা করি, কি বলেছে দেখো। ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম ফর 2 years at 5% per annum is rupees 50, what will be the CI on the same sum at the same rate for the same time? এটা কোশ্চেনে দিয়েছে। তাহলে আমার 2 বছর বলেছে না, 2 বছর বলেছে, তাহলে দুটো দাগ একটা দাগ। আমাকে বলেছে 50 টাকা, এটা ভালো করে লক্ষ্য করো, এটা সেম হয় না? তার মানে এটা 25 টাকা 25 টাকা হবে না, হবে না? হ্যাঁ সোনা ছেলে, 25 টাকার 5% কত হবে? তার মানে টোটাল সিআই কত, সিআই বের করতে বলেছে তো নাকি? বাস 25 + 25 + 1 টাকা 25, একটা বাচ্চা ছেলে দেখে দেখে বলে দেবে এটা 51 টাকা 25 পয়সা। তাহলে এবারে আমাকে বলো, এই 3টে প্রসেস শেখার দরকার ছিল না, ছিল না? ডবলের একটা প্রসেস বলেছিলাম, কখন ডবল হয়ে যাবে, কত দিয়ে ভাগ করতে হয়? 69। বাহ, কি শোনা ছিলে। 69টা ক্লোজ অপশন, 72টা বড় অপশন। হ্যাঁ এবারে হাফ ইয়ারলি, ওই ভাই বলেছে হাফ ইয়ারলি দেখাতে একটা, না দেখালে ধরো এই এত খাটলাম, মনে মনে আমাকে কত গাল দিয়ে দেবে, তাহলে দেখিয়ে দিই। হাউ মাচ উড আ সাম অফ ₹16,000 approximately amount to in 2 years at 10% per annum compounded half yearly? হাফ ইয়ারলি মানে বছরে দুবার সুদ দিচ্ছে, অর্থাৎ 10% সুদ 1 বছরে দিচ্ছে, কিন্তু দিচ্ছে দুবার, অর্থাৎ 5% 5% করে, কিন্তু লাভ বেশি তাতে, কেন বলতো? কোনটাতে লাভ বেশি, হাফ ইয়ারলিতে না অ্যানুয়ালিতে? স্যার হাফ ইয়ারলিতে লাভ বেশি। কেন? বিকজ এই 16,000 টাকার 5% যেটা হলো ইন্টারেস্ট, সেটা প্রিন্সিপালের সাথে অ্যাড হয়ে পরে আরো 5% দেওয়া হবে। এই জন্য কেউ যদি বলে 10, এলআইসি বললো 10% আমি দিলাম অ্যানুয়ালি, এসবিআই বললো 10% আমি দেবো কোয়ার্টারলি, লাভ আমার এটাতে। ক্লিয়ার? তাই শুধু এই পার্সেন্টেজ না দেখে পাশের গুলোকে একটু লক্ষ্য করবে, আমাদের মতো অনেক লোক থাকতে পারে। এবার দেখো 16,000 টাকার হাফ ইয়ারলি ক বছর বলেছে, 2 বছর, তাহলে কবার সুদ দেবে? টাইম সবসময় হাফ ইয়ারলি যদি বলে, টাইমটা দুগুণ, মানে টাইমটা কি হয়ে যায় ইন্টু 2,
হাফ ইয়ারলি বললে হ্যাঁ 4 বছর হয়ে যাবে, হ্যাঁ ঠিক ঠিক ঠিক। তাহলে আমি এখানে 4 বার দাগ দেব, 4 বার, 4 3। তোমরা রেশিও জানো, রেশিও দিয়েও করতে পারবো, করবো এখনই দেখো। তাহলে 16,000 টাকা 10% কত হয় না, রেট অফ ইন্টারেস্টটা কি হবে? হাফ ইয়ারলি বলেছে স্যার, তাহলে 16,000 টাকার 5% কত হয়? 5% মানে 20 দিয়ে ভাগ স্যার, 5 এর 100 মানে 1 এর 20, 20 দিয়ে কে ভাগ করব, তাহলে 800, 800 4 8 3200। এত কেউ লেখে নাকি? প্রথম প্রথম বলে লিখছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি কি করবো, এটা মনে মনে আমার এটা 3200। কে লিখবে স্যার? পেনের কালির দাম নেই। 800 টাকার 10% 5% কত? 40, 80, 40। এই জায়গাটা একটু লক্ষ্য করে পাবো, এই জায়গাটা অনেকে ভুল করবে, দেখো 40 একে 40, 40 দুগুণে 80, অনেকে 80 3-এ 240 করে দেয়, তা কিন্তু নয়। 40 একে 40, 40 দুগুণে 80, 40 3-এ 120। স্যার অত বুঝি না স্যার, এটা 6 ছিল মনে করে দেখো রেশিওতে, তাহলে 3 আর 2 5 আর 6। আমি এত গুণ করবো কেন স্যার? 800 টাকার 5% 40 টাকা, এখানে ওয়েটেজ কত? 6। কে লিখবে স্যার? অ্যালিন হইল 240, কথার মানে বলছি, বোঝাতে পারছি? আচ্ছা, এখানে গ্যাপ ইন্টু 2 মনে পড়ছে, তাহলে এখানে গ্যাপ কত ছিল? 1 ইন্টু 2 মানে 1 আর 3, তাই তো, মানে 3 আর 4। তাহলে 40 টাকার 5% কত? 2 টাকা। তাহলে এখানে কত লিখবো? 3 আর 4 দুগুণে 8 টাকা লিখবো খেপি। কেন? কারণ 2 3-এ 6। 2 টাকার আবার 5%, 2 স্যার পয়েন্টে চলে যাবে, লিখবোই না স্যার, তাই না? তাহলে কত টাকা হলো? এই দেখো ক্যালকুলেশন ভুল টুল হয়নি তো? ঠিক আছে তো? 3440, 3448। খিদে পেয়ে গেছে না? হলো? হ্যাঁ বলো, তোমাকে মিস করছিলাম এতক্ষণ ধরে। এবারে অ্যামাউন্ট যদি বার করতে, এটা অ্যামাউন্ট বলেছে, এখানে অ্যামাউন্ট বলেছে, হাউ মাচ উড এ সাম। তাহলে সামের সাথে 16,000, দাঁড়াও রতিন দাঁড়াও, 16,000 প্লাস 3400, এখন পয়সাটা কমে গেছিল, 19,448 টাকা 10 পয়সা আমার অ্যামাউন্ট। হ্যাঁ, তাহলে স্যার আমি কিন্তু এত লিখবো না, আমি রেশিও জানি। রেশিওটা কি ছিল? 4:6:4:1। তাহলে স্যার 800 টাকা ছিল না, তাই তো? 16,000 টাকার 5% 800 টাকা, স্যার এই 800। তাহলে আমি পরীক্ষা হলে চালাকি করব, কি করব স্যার? প্রথমেই লিখবো 3200 টাকা, 800 × 4 3200 টাকা। কখন করব এটা? যখন ওই 2 পূর্ণ 3-এর 4 বলা নেই, তখন তখন আমি রেশিও মেথডটা চালিয়ে দিচ্ছি। এমনিতেও করতে পারবো, সেটাও দেখিয়ে দেবো আমি। আচ্ছা, 800 টাকার 5% কত? 40 টাকা, তাহলে 40 × 6 240, তাই এসেছিল আমার, দেখো এই যে এখানে 240 এসছে। 4 ইন্টু 40 টাকার 5% 2 টাকা, 4 ইন্টু 2 8 টাকা। তারপরে 10 পয়সা হিসাব আর কে রাখে স্যার আজকালকার দিনে? অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, আজকে ক্লাস এখানে খতম করলাম। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাদের ভালো হোক সেটাই চাই। ওকে, আমি একটু দুর্গাপুর ওমেন্স কলেজকে জেনে নিই, দাঁড়াও। ক্লাস বুঝতে পেরেছে বাবু? সব ছেড়ে দিল তো? আচ্ছা ঠিক আছে, তোমার এটাই যেটা দিলাম এক্সট্রা দিলাম তোমাদেরকে, বলেনি কেউ দিতে, বুঝলে? এখন আর হবে, এখন ভোট, এখন হয় দাদা আনতে হবে না দিদি আনতে হবে। আচ্ছা বীরেন্দ্র আমার ক্লাস করেছো আগে? করেছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছো তো?
মঙ্গলবার দিন করাবো আবার রাত্রেবেলা। কোনটা রাখলাম?